নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। অবগাহন তত্ত্ববিশ্ব পরিক্রমা শিরোনামের আলোচনা চক্রের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে এই আলোচনা চক্রের আমরা যাকে পেয়েছি, প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমরা প্রথমেই স্যারকে অবগাহনে স্বাগত জানাই। আজকে তত্ত্ববিশ্ব পরিক্রমা শিরোনামের আলোচনায় তার কাছে সুফি দর্শন, তার তাত্ত্বিক ও প্রায়োগিক দিক তিনি আলোচনা করবেন কোনো একটি নির্দিষ্ট দিক নিয়ে। আমরা প্রথমেই স্যারের কিছু প্রাথমিক পরিচিতি অবগাহনে দিয়ে রাখি। অত্যন্ত গুণী এবং বিদগ্ধ একজন মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি তার যে অধ্যাপনা জীবন এবং একই সঙ্গে তার পড়াশোনা বিশ্বভারতী শান্তিনিকেতনে অতিবাহিত করছেন এবং বর্তমানে তিনি প্রফেসর হিসেবে দর্শন এবং ধর্মতত্ত্ব বিভাগে অধ্যাপনার সঙ্গে সংযুক্ত রয়েছেন। প্রফেসর সিরাজুল ইসলাম কম্পারেটিভ রিলিজিয়ন, ইসলাম, সুফিজম, ভক্তি ফিলোসফি, বাউল ফকির কাল্ট, এথিক্স, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, ইন্টার রিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং প্রভৃতি বিষয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তার কাজ এবং লেখালেখি করে চলেছেন। খুব উল্লেখযোগ্যভাবে তিনি ভারতের তো বটেই, এমনকি বিদেশের প্রায় ম্যাক্সিমাম যে সমস্ত কান্ট্রিজ রয়েছে, আমি উল্লেখ করতে পারি সাউথ আফ্রিকা, তুর্কি, সাউথ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইউএসএ, গ্রিস, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, হংকং, স্পেন, কাতার, মালয়েশিয়া, বিভিন্ন সময়ে তিনি আমন্ত্রিত হয়েছেন। এবং এটা আমি জানাতে চাই যে 1997-এ তিনি ভিজিটিং রিসার্চ প্রফেসর হিসেবে ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি, ইউএসএতে তিনি আমন্ত্রিত হয়েছেন। এমনকি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ, কিংস্টন, জামাইকাতে তিনি আইসিসিআর নিউ দিল্লি দ্বারা আমন্ত্রিত হয়েছেন। আমরা স্যারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স সেটাও দীর্ঘদিনের। এছাড়াও তিনি বিশ্বভারতীর এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিমের একজন উল্লেখযোগ্য পদে দীর্ঘদিন তিনি রয়েছেন। তার অ্যাওয়ার্ডের সংখ্যা অগুন্তি। আমি কিছু এখানে উল্লেখ করছি দর্শকদের সুবিধার জন্য, আমি আমার টিকারে সেগুলো চালাবো। তিনি রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ড 2014 সালে অর্জন করেন, বিশ্ব নবী অ্যাওয়ার্ড 2014-তে তিনি লাভ করেন। এছাড়াও বি আর আম্বেদকর মহা প্রাণা অ্যাওয়ার্ড তিনি লাভ করেন। এছাড়া উজাগর সাহিত্য অ্যাওয়ার্ড তিনি অর্জন করেন। আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না, আমি দর্শকদের কাছে রাখবো। এবার সরাসরি স্যারের বক্তব্যে প্রবেশ করব। আমরা এরপরে মানে স্যারের আলোচনার পরে আমরা দর্শকের কাছে যদি কোন রকম কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে নেবো। আমি অনুরোধ জানাই, স্যার আপনি আরম্ভ করুন। হ্যাঁ, কতক্ষণের বক্তৃতা? হ্যাঁ স্যার, ওই সেটা আপনার ইয়ের মধ্যে, মানে আমরা আমাদের যে পূর্বের যে আলোচনাগুলি হয়েছে সেখানে আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আলোচনা শুনি, তারপরে আমরা একটু সময় নেব প্রশ্নোত্তরের জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। শুরু করি তাহলে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। শুভ সন্ধ্যা। আমি আজকের এই শুভ সন্ধ্যায়
যারা এরকম একটি আলোচনা চক্রের আয়োজন করেছেন, সর্বাগ্রে সেই আয়োজকদের আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। অবগাহনের যে পরিক্রমা এবং বিশেষত হরীন্দ্রনাথ ব্যানার্জি, তিনি বেশ কিছুদিন ধরেই আমাকে এরকম একটা বিষয়ের উপরে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু আমি ঠিক সময় করে উঠতে পারছিলাম না বিভিন্ন ব্যস্ততার তাগিদে। তবুও ব্যস্ততার ভেতর থেকেই কিছুটা সময় বের করে আজকে আমরা এইরকম এক সন্ধ্যায় মিলিত হতে পেরেছি। এটা অত্যন্ত আনন্দের, এবং যারা আমাদের সঙ্গে আছেন, দেখছেন ও শুনছেন, তাদের সকলকে আমার শ্রেণীমতো প্রণাম, আদাব, নমস্কার, সালাম। আমার মনে হয় সুফিবাদ সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই, কিংবা ভ্রান্ত ধারণাও আছে। সুফিবাদের তাত্ত্বিক দিক এবং প্রায়োগিক দিক, এই দুটো দিক নিয়ে আলোচনা করার জন্য আজকে বলা হয়েছে। কিন্তু এই দুটো দিক হচ্ছে বিশাল দিক। ক্ষুদ্র পরিসরে সুনির্দিষ্ট সময়ে একটা বিশেষ আলোচনায় তা কখনোই পরিপূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। তবুও উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে তারা যে এইরকম সময়ে, এই যুগ সন্ধিক্ষণে এরকম একটা বিষয়ের আলোচনার সাহস করেছেন বা উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের অবশ্যই সাধুবাদ কাম্য। আমরা কম বেশি সুফিবাদ সম্পর্কে অনেকেই জানি। আমাদের আলোচনার শীর্ষক হিসাবে দুটি দিকেই আলোচনা আমাদের সমাপ্ত রাখতে হবে বা সীমাবদ্ধ রাখতে হবে। সুফিবাদের তাত্ত্বিক দিক বলতে আমরা কি বুঝি, আর একটা হচ্ছে প্রায়োগিক দিক বলতে আমরা কি বুঝি। আমরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় বহুদিন ধরে পাশাপাশি বাস করছি, কিন্তু একে অপরের সংস্কৃতি সম্পর্কে আমাদের জ্ঞান খুব সীমিত। অর্থাৎ আমরা পাশাপাশি আছি, কিন্তু কাছাকাছি হতে পারছি না। সুফিবাদ এই শুধু পাশাপাশি নয়, কাছাকাছি এসে
জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে তাদের হৃদ্যতা, তাদের প্রেমের বাণী, তাদের উদার মানসিকতা, তাদের সাম্যের ধারণা সারা পৃথিবীতে পরিব্যাপ্ত করতে পেরেছিল। তাত্ত্বিক দিয়ে আলোচনা করতে গেলে গোড়াপন্থী মুসলমানগণ বলে থাকেন যে সুফিবাদের সঙ্গে ইসলামের বিশেষ কোনো যোগ নেই। কেননা কোরআনে সুফি শব্দটি ব্যবহৃত হয়নি। কিন্তু এটা ঠিকই, কোরআনে সুফি শব্দটি নেই, কিন্তু আমরা সুফি শব্দটি কোরআনে না পেলেও তাত্ত্বিক দিক থেকে যদি আমরা আলোচনা করি, তার দার্শনিক বা দর্শনের দিক নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে নামটা সেখানে ছিল না ঠিকই, কিন্তু ইসলামের যে আধ্যাত্মবাদী তত্ত্ব বা আধ্যাত্মিকতার দিক, সেটা কিন্তু প্রথম থেকেই প্রতীত আছে। শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী বলছেন তার আওয়ারিফুল মারিফ গ্রন্থে যে সুফিবাদ কোনো নতুন নয়, অর্থাৎ এখানে আধ্যাত্মবাদকেই বলা হয়। আমরা যদি পৃথিবীর প্রাচীন ধর্মগুলিকে নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাব সব ধর্মেই আধ্যাত্মিকতার দিকটা প্রত্যক্ষ বা পরোক্ষ, প্রচ্ছন্ন বা সুস্পষ্টভাবে নির্দেশিত আছে। পৃথিবীর প্রত্যেকটি বিষয়ের দুটো দিক থাকে, যাকে ইংরেজিতে বলা হয় টু সাইডস অফ সেম কয়েন। একই মুদ্রার দুটি পিঠ। আধ্যাত্মবাদী তত্ত্ব এবং অনাধ্যাত্মবাদী তত্ত্ব দুটোই থাকে। তা যদি আমরা প্রাচীন ধর্মগুলির দিকে তাকাই, হিন্দু ধর্ম, জারাথুস্ত্র ধর্ম, কনফুসিয়াস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, অগণিত দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। এমনকি বহু ট্রাইবাল জাতি উপজাতীয় যে ধর্মগুলি আছে, তাদেরও কম বেশি আধ্যাত্মিক ভাবধারা রয়েছে। এখন তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করলে এটা সুস্পষ্ট যে কোরআনে সুফি শব্দটি নেই। তবে হযরত মুহাম্মদের জীবদ্দশায় আরব দেশে, এমনকি পারস্য দেশে সুফি শব্দটি প্রচলিত ছিল। এই সুফি, যাদের নোবেল হিউম্যান বিং বলা হতো, সুফিয়ানা আখলাক, অর্থাৎ যাদের যে সমস্ত বিনয়ী মানুষ, ভালো মানুষ, তাদেরকে সুফিয়ানা আখলাক এই মানুষ বলে পরিচিত করা হতো, জানানো হতো। কিন্তু নবী সাহেবের বা প্রফেট হযরত মুহাম্মদের জীবনে জীবদ্দশায় একদল ব্যক্তিকে দেখতেন মসজিদে নববীতে, মদিনায়,
তারা প্রথম সারিতে থাকতেন, জগৎ সম্পর্কে উদাসীন, জীবন সম্পর্কে, সাংসারিক জীবন সম্পর্কে উদাসীন, কিন্তু ইসলামের মত অনুযায়ী তারা মনে করতেন যে ঈশ্বরের সান্নিধ্য লাভই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। হিন্দু ধর্মে যাকে মোক্ষ লাভ বা মুক্তি প্রাপ্তি, বৌদ্ধ ধর্মে যাকে নির্বাণ লাভ, জৈন ধর্মে যাকে কৈবল্য বলা হয়, ইসলামে ওই জাতীয় মুক্তির কথা সরাসরি না থাকলেও তার নিজস্ব এক মুক্তির ধারণা আছে, যে ধারণাকে তারা আজাদি, আজাদ, অর্থাৎ এই আজাদি তাদের কর্ম এবং জীবনের সঙ্গে যুক্ত। সুফি শব্দটি কোরআনে নেই, তাত্ত্বিক দিকে নেই, কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব কোরআনের 60%-এরও বেশি হবে যা আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করে। এখন সেই জন্য সুফিবাদকে বলা হয় বাতিন আসপেক্ট, বাতিন, আভ্যন্তরীণ। আর সাধারণ মুসলিমগণ যেভাবে জীবনযাপন করেন তাকে বলা হয় জাহিরি, বাহ্যিক। আমি আগেই বলেছি একই মুদ্রার দুটি পিঠ থাকে, সেই রকম একটি বাহ্যিক দিক, একটি অভ্যন্তরীণ দিক। মানুষ কথাটি বললে তার একটা বাহ্যিক দিক, শারীরিক দিক, আবার তার একটা অভ্যন্তরীণ দিক আছে। সেই রকম অনেকের মতে ইসলামের বাহ্যিক দিক সাধারণত আছে, ঠিক অতটা সাবলি বা অতটা সূক্ষ্মভাবে ভাগ করা যায় না। বাহ্যিক দিকে আধ্যাত্মবাদ লুকিয়ে আছে, আধ্যাত্মবাদেও বাহ্যিক দিক আছে, আমি যেভাবে জেনেছি। সুতরাং কোরআনে সুফি শব্দ না থাকলেও অনেকগুলি শব্দ কোরআনে আছে যা ইসলামের আধ্যাত্ম তাত্ত্বিক দিককে তুলে ধরে। যেমন কতগুলি শব্দ, কারিবুন, কারিব, নৈকট্য লাভ, নিকটে এসো, কারিব হয়ে যাও, কাছে এসো, কারিবুন, ফকিরুন, फकीर बन जाओ, मैं तो फकीर हूं, मैं झोला लेके दौड़ पड़ेंगे। ফকিররা কি হয়? তাদের কোনো কিছু টান থাকে না। একজন সুফি বলছেন, একই রাজ্যে দুজন রাজার বাস করা তো বিষম দায়। একই রাজ্যে দুজন রাজার বাস করা তো বিষম দায়। একটি রাজ্যে যদি দুটি রাজা হয়, একটি রাজ্যে যদি দুটি মুখ্যমন্ত্রী হয়ে যায়, ঝামেলা লেগে যায়, কারো ঘুম হবে না। একই রাজ্যে দুজন রাজার বাস করা তো বিষম দায়, এক বিছানায় 10টি ফকির মনের সুখে নিদ্রা যায়। অর্থাৎ দুজন রাজা একই রাজ্যে থাকলে তাদের কারো ঘুম আসবে না, কিন্তু যারা ফকির বান যায় তারা কি, এক বিছানায় 10টি ফকির মনের সুখে নিদ্রা যায়, তাদের ঘুম এর কোনো ডিস্টার্ব হয় না। কেন? কিছু টান নেই, ভাবনা নেই, কমপ্লিট সারেন্ডার আনটু দ্য রিয়ালিটি। ইসলাম শব্দটি এসছে সালামুন থেকে। সালামুনের দুটি বেসিক অর্থ হয়, একটি হচ্ছে কমপ্লিট সারেন্ডার আনটু দ্য রিয়ালিটি, পরিপূর্ণভাবে প্রভুর নিকট আত্মসমর্পণ, চরম সত্যের নিকট আত্মসমর্পণ। আরেকটি অর্থ হয় সালামুন মানে শান্তি, যে শান্তি কামনা করলে, অর্থাৎ কমপ্লিট সারেন্ডার থাকলে আমি শান্তি লাভ করতে পারি। আমরা যদি হিন্দু ধর্মে দেখি, শান্তির কথা বারবার বলা হয়েছে।
যত পুজো করা হয় শান্তির ধারণা আছে। ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমে নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি। কতবার শান্তির কথা আসবে। বলে এই শান্তি যদি না থাকে কি হবে? পৃথিবীতে মানুষ খাদ্য চায় না, ঐশ্বর্য চায় না, তার চেয়েও বেশি মূল্যবান হচ্ছে শান্তি লাভ করা। খাদ্য পেলে সে শান্তি লাভ করে, তৃপ্তি লাভ করে, তৃপ্তি হলে সে শান্ত হয়। ঐশ্বর্য শান্তি লাভের উপায় স্বরূপ, কিন্তু আমরা ঐশ্বর্যকে কি করি? ঐশ্বর্য বা ওয়েলথকে আমরা অ্যাকুমুলেট করি, জমা করে রেখে দিই। সুতরাং কারিবুন নৈকট্য লাভ করা। কার নৈকট্য? ঈশ্বরের বা আল্লাহর নৈকট্য। কোরআন পরিষ্কার বলে দিচ্ছে وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَنَحْنُ أَقْرَبُ I am nearer to you than your jugular vein. আমি তোমার এত নিকটে যে তোমার ঘাড়ের মূল শিরাটি, যেটিকে বাদ দিলে কেটে দিলে তুমি বাঁচবে না, তার চেয়েও নিকটে। করিবুন। আমরা এই করিবুন শব্দটিকে আধ্যাত্মিক শব্দ হিসাবে ধরতে পারি। ফকিরুন শব্দটিকে আমরা ধরতে পারি। ফকির শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। প্রফেট হযরত মুহাম্মদ নিজেই বলছেন, আল ফখরু ফাকরি ওয়া আনা আফতাখিরু বিহি। ফকির দারিদ্রতা গর্ব নয়, দারিদ্রতাই আমার গর্ব। এই দারিদ্রতা মানে ভিখিরি নয়, ভিখিরিপনা নয়, অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলিকে দমন করে ভালো মানুষ হয়ে যাওয়া, সেইটুকুকেই বলা হয় আল ফাকরু ফাকরি ওয়া আনা আফতাখিরু বিহি। পভার্টি ইজ মাই প্রাইড। দরিদ্রতা, বিনয়তা, বিনয়ী ভাব, এগুলি হচ্ছে পভার্টি। হিউমিলিটি ইজ মাই প্রাইড, আই পোস্ট অফ ইট। আমি যদি বিনয়ী হতে পারি, বিনয়ের মধ্যেই আমি গর্ব লাভ করব। অর্থাৎ এমনি গর্বিত নয়, দরিদ্রতা, মনের দরিদ্রতা, একাগ্রতা ও বিনয়ী ভাবই হচ্ছে আমার ফকিরি। তাহলে কারিবুন, ফকিরুন আরো শব্দ তাত্ত্বিক দিক থেকে যদি কোরআনে দেখা যায়, শব্দটিকে বলা হচ্ছে ওলি বা আউলিয়া। ওলি হচ্ছে সিঙ্গুলার। ওলি শব্দটির অর্থ হচ্ছে বন্ধু, ফ্রেন্ডস অফ গড, আল্লাহর বন্ধু। প্লুরাল হচ্ছে আউলিয়া। আপনারা নাম শুনেছেন, দিল্লিতে মাজার আছে নিজামুদ্দিন আউলিয়া। তো নিজামুদ্দিন তো একজন, আউলিয়া কেন হলো, প্লুরাল কেন হলো? নিজামুদ্দিন ওলি বলা হয় না, নিজামুদ্দিন আউলিয়া। কেন? তার মধ্যে অগণিত সাধু ব্যক্তির জ্ঞান সন্নিবিষ্ট ছিল, সেই জন্য তাকে প্লুরাল ভাবে আউলিয়া বলা হয়। অনেক সাধু ব্যক্তি, অনেক সুফি ব্যক্তির মধ্যে যে জ্ঞান সমন্বিত থাকে, তার একাই দায়ী ছিল। কোরআন এই আউলিয়ার কথা বারবার বলে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের, আউলিয়াদের, লা, আমরা না বলি ওরা লা বলে, লা খাউফুন কোনো ভয়, ওয়া এবং লাহুম তাদের জন্য, ইয়াহজানুন কোনো শোক বা দুঃখ। যারা আল্লাহর বন্ধু তাদের জন্য কোনো ভয়, শোক, দুঃখ কিচ্ছু নেই। This is the spiritual aspect of Islam.
সাদিকুন, সাদিক হওয়া, সত্যবাদিতা, সাবিরুন, সহিষ্ণুতা, সবুর করা, সবুরি। All these are the spiritual words of the Holy Quran. কোরআনে আছে। তাহলে ফকিরুন, কারিবুন, সাবিরুন, সাদিকুন, ওলি বা আউলিয়া, এই শব্দগুলি আমরা কোরআনে পাই, যেগুলো ইসলামের আধ্যাত্মিক দিককে নির্ণয় করে। কিন্তু সুফি শব্দটি ব্যবহৃত হয়নি। আধ্যাত্মিক ভাবধারার প্রচলন চলে এসছে। হযরত মুহাম্মদ নিজেই মাঝে মাঝে শহর থেকে দূরে পাহাড়ে নির্জন গুহায়, হীরা গুহায় ধ্যান করতেন, এবং গভীর ধ্যানস্থ অবস্থায় একদিন গাব্রিয়েল বা জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসে মেসেজ দিলেন যে আপনি পড়ুন। সেই মেসেজে অনেক কাহিনী আছে, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কিন্তু তিনি এসে কি বলছেন যে অত্যন্ত ঠান্ডায় তিনি ঝরঝর করে ঘামছেন, আর তার ওজন যেন বেড়ে যাচ্ছে, শোষ করে শব্দ হচ্ছে। তিনি ভীত সন্ত্রস্ত হলেন, কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসলেন। তার স্ত্রী খাদিজা তাকে বললে, আপনি কি অসুস্থ? বলল, না, আমার এইরকম কিছু একটা ঘটেছে। তিনি সঙ্গে সঙ্গে তার জ্ঞাতি ভ্রাতা ওয়ারাকা বিন নাওফেলের কাছে তাকে নিয়ে গেল। ওয়ারাকা বিন নাওফেল ছিলেন একজন অ্যাস্ট্রোলজার অ্যান্ড অ্যাস্ট্রোনমার। তিনি সবকিছু শুনে বললেন, কুদ্দুসুন কুদ্দুসুন, আপনি নবী হবেন, আপনি নবী হবেন। অর্থাৎ নবীদের র্যাঙ্ক সুফিদের চেয়ে অনেক উচ্চে। কিন্তু তিনি বারবার বলেছেন, আনা খাতামুন নবীন, আমি নবীদের ভিতরে শেষ নবী। তারপরে কারা আসবে? এই সুফি, এই আউলিয়া, এই মুজাদ্দিদ, এই মুজাহিদ, এরাই আসবে, এবং তারাই ইসলামের দুই দিককে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবে। ইসলাম আর কিছু নয়, সিম্পলিসিটি, সরলতা। যে ধর্ম এটা অত্যন্ত সরলভাবে উপাচারের কোনো দরকারই পড়ে না। নামাজের সময় হলো, ফিল্ডে আছি, ফিল্ডে নামাজ পড়তে পারি, ট্রেনে আছি, ট্রেনে নামাজ করে নিতে পারি, ঈশ্বরের স্মরণ করা। সুতরাং তাত্ত্বিক দিক থেকে যদি আমরা দেখি যে এইরকম সুফি বা আধ্যাত্মিক ভাবধারা সুফি ধারা থেকে আলাদা নয়। হযরত মুহাম্মদের জীবনে হাদিসে যদি আমরা দেখি, তাহলে তিনি বলছেন, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী ইয়ালবাসু সুফ ওয়া ইয়ারকাবুল হিমার। অর্থাৎ প্রফেট হযরত মুহাম্মদ তিনি নিজে বলছেন যে আমি সুফ পরিধান করতাম এবং গাধায় চড়তাম। আরব দেশের যারা বড় লোক তারা ঘোড়া কিনতেন, যারা গরিব দরিদ্র ছিলেন তারা গাধার উপরে জিনিসপত্র নিয়ে পাহাড়ের উপরে চলাফেরা করতেন। এবং সুফির যদি আক্ষরিক অর্থ নেওয়া যায়, তাহলে সুফ শব্দটি থেকে সুফির উৎপত্তি। সুফ মানে পশম, কোর্স উলেন গার্মেন্ট যারা পরতো, যেহেতু তুলো ছিল না, তারা সেটা পরতো, ব্যবহার করত। সুফ পরিধান করা কেন? যে সুফ পরিধান করাকে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইয়ালবাসু সুফ তাজিদুনা ওয়া হালাওয়াতুল ঈমান। সুফ পরিধান করা যে সুইটনেস অফ ফেথ অ্যান্ড পার্ট অফ মাই ঈমান, ঈমানের অঙ্গ এবং আধ্যাত্মিকতার বা উপাসনার মিষ্টতা এনে দেয়। সুতরাং আমরা যদি দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি নিজেই সুফ পরিধান করতেন, হাদিসে তার উল্লেখ আছে। তাহলে কোরআনে তাত্ত্বিক দিক থেকে সুফি শব্দটি না থাকলেও সুফি ভাবধারাটি সেখানে রয়ে গেছে। সুতরাং
বা আমরা বলতে পারি যে এই সুফি এই দিক দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে সুফি ভাবধারা বা আধ্যাত্মিক ভাবধারা ইসলামের পরিপন্থী বা বাইরের জিনিস নয়। কিন্তু কালক্রমে সুফি ইজম হিসাবে যখন আসলো, সুফি ইজম শব্দটা ব্যবহার করেছিলেন ইংরেজরা। ইজম একটা মতবাদ হিসাবে, সুফি কোনো আলাদা ধর্ম নয়। সুফিজম ইজ এ মুভমেন্ট উইদিন ইসলাম। সুফিবাদ দ্য মুভমেন্ট, এক ধরনের বিদ্রোহ উইদিন ইসলাম, ইসলামের মধ্যে তারা আলাদা কোনো ধর্ম স্থাপন করেন। তাই সুফিবাদ বা সুফি কোনো ধর্ম নয়। অনেকে বলে থাকেন সুফি ধর্ম, সুফি ধর্ম নয়, সুফি একটা মতবাদ, একটা ভাবধারা। যারা ইসলামের নাম নিয়ে রাজ্য জয় করার জন্য যুদ্ধ রক্তপাতে মত্ত থাকতেন, বিলাসিতায় যে সমস্ত খলিফা বা সুলতানগণ বা রাজাগণ বা শাসকগণ মত্ত থাকতেন, তাদের বিরোধিতা করেছিল একদল সম্প্রদায়। সেই সম্প্রদায়কে বলা হয় সুফি সম্প্রদায়। আরব দেশের ধারণা ছিল পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছ, যুদ্ধ করবে, জয় করবে, যত রাজ্য বিজয় করে নিতে পারবে ততই পৌরুষতার বৃদ্ধি পাবে, তোমার পৌরুষতাকে স্বীকৃতি দেওয়া হবে। হযরত মুহাম্মদ যুদ্ধের বিরুদ্ধে ছিলেন বলে তাকে বলা হতো আবতার, মেয়েলি। কোন পুরুষকে যদি মেয়েলি বলা হয় তাহলে সে রাগান্বিত হয়। হযরত মুহাম্মদ বলতেন, আমাকে যতবারই তোমরা মেয়েলি বলো না কেন, আমি কিন্তু যুদ্ধ চাই না। কিন্তু তবুও তার জীবনে যুদ্ধ করতে হয়েছিল। সেটা হচ্ছে হক ইয়া বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে যুদ্ধ করা। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আজীবন চেষ্টা করেছেন এবং নিজের জীবনকে নিয়োজিত করেছেন। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জানি কারবালার যুদ্ধ হয়েছিল। যদি সন্ধি করে নিত হোসেন যে না, আমি ইয়াজিদের কথা মেনে নিলাম, তাহলে আর যুদ্ধ হতো না। স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, সমস্ত পরিবারের সবাইকে নৃশংসভাবে সেদিন হত্যা করা হয়েছিল। ইয়াজিদ শুধু বলেছিল, আমার হাত দিয়ে বলে নাও তুমি বাদশা থাকবে, কিন্তু আমাকে তুমি রাজ্য শাসন করবে, কিন্তু আমাকে তুমি সঙ্গে নিয়ে থাকবে। তিনি বলেছিলেন না, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। তোমরা রাজ্য জয় করাতে মনোনিবেশ করছো, খলিফাদেরকে সুফিগণ বলছেন, ইসলামের নাম নিয়ে রাজ্য জয় বলে তাতে বীরত্ব আছে ঠিকই, কঠিন, কিন্তু তার চেয়ে আরো বেশি কঠিন, আরো বীরত্বের প্রকাশ। সেটা সুফিরা বলছেন, রাজ্য জয় নয়, মানুষের মন জয় যদি করতে পারো, হৃদয় যদি জয় করতে পারো, সেইটাই আরো বীরত্বের হবে। সুতরাং সুফিদের এই ভাবধারা, তারা মানুষের, এটাকেই তারা বলেছেন খিদমতে খালক। আমরা বিবেকানন্দের বাণী জানি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সুফিবাদ বলছে তরিকত বাজুজ খিদমতে খালক নিস্ত বা তসবি অসজাদে অদলক নিস্ত। ধর্ম আর কিছু নয়, খিদমতে খালক, শুধু জীবের সেবা নয়, জীব এবং অজীব। অর্থাৎ বিবেকানন্দের বাণীতে আমরা জানি জীবকে শিব জ্ঞানে সেবা করা। সুফিগণ কি বলছেন, জীব এবং অজীব, পরিবেশ, যে সমস্ত অ্যানিমেট অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্টস, সবকেই তোমার সেবার কাজে নিয়োজিত করতে হবে। কেননা মানুষ কিছু সৃষ্টি করতে পারো না। প্রশ্ন আসতে পারে, আমরা কি কম্পিউটার সৃষ্টি করি না? আমরা কি মোবাইল সৃষ্টি করি না? একজন আমাকে সেদিন বলল যে আঙ্গুর না হয় আমি সৃষ্টি করতে পারিনি, কিন্তু আঙ্গুর থেকে মদ তো আমি সৃষ্টি করতে পারি। ইসলামের মতে এটা সৃষ্টি নয়, খালিক নয়, খালিক একমাত্র আল্লাহ। আঙ্গুর থেকে মদ সৃষ্টি করা বোঝায় না, এটাকে বোঝাই ট্রান্সফরমেশন, রূপান্তর। অনেকগুলি
যন্ত্রপাতি সংযুক্ত করে কম্পিউটার তৈরি করলাম, সেই যে কম্পিউটার তৈরি করা আর সৃষ্টি করা, তৈরি এবং সৃষ্টির মধ্যে ইসলাম একটা তফাৎ রেখেছে। সুতরাং এই ইসলাম দেখাতে চেয়েছে যে তাত্ত্বিক দিক থেকে সুফিবাদ ইসলামের পরিপন্থী বা বাইরের জিনিস নয়, ইসলামের ভিতরের জিনিস। এবং নামাজের মধ্যেও আধ্যাত্মিকতা যদি না থাকে, কোরআন পরিষ্কার বলছে ইন্নাস সালাতা ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সম্পাদনকারীর দ্বারা কখনোই ভালো ছাড়া খারাপ কাজ হবে না। প্রতিনিয়ত অগণিত মানুষ, মুসলমান মানুষরা নামাজ পড়ছে, আবার খারাপ কাজও করছে। কেন করছে? বাহ্যিক দিক আছে, অন্তরে অনুপ্রবেশ করে না, ভেতরে অনুপ্রবেশ করে না। আমরা ধর্মকে নিয়ে ব্যবসা করি, ধর্মকে নিয়ে মাতামাতি করি, ধর্ম আমরা নিজেরটাও পড়ি না, অপরেরটাই পড়ি না, আমরা পড়াই করি না, ধর্ম নিয়ে লড়াই করি। আমরা যদি পড়াইটা করতাম তাহলে লড়াইটা আর হতো না। যদি আমরা দেখি মাজমাউল বাহরাইনে তিনি কিভাবে দারাশিকল দেখেছেন যে হিন্দু ধর্মই বলুন, খ্রিস্টান ধর্মই বলুন, ইসলামই বলুন, কিছু ভাষা, কিছু পদ্ধতির তফাৎ থাকতে পারে, কিন্তু মূলের তফাৎ নেই। যে ধর্ম পালন করে আমার পরিবর্তন আসে না, আমার মানসিক দিক থেকে পরিবর্তন নাই, আমার চারিত্রিক দিক থেকে পরিবর্তন নাই, আমার ব্যবহারিক দিক থেকে পরিবর্তন নাই, আমার নৈতিক জীবনযাপনের দিক থেকে পরিবর্তন নাই, সেই ধর্ম অর্থহীন, কার্যহীন, ফলহীন। সুফিগণ সেইটাই বলেছে যে ধর্ম যদি মরমে প্রবেশ না করে তাহলে সেই ধর্মকে ধর্ম বলে না। সেই জন্য সুফিদেরকে মরমী পন্থী বলা হয়। আমার মনে পড়ে গেল চণ্ডীদাসেরই লেখা, যতদূর আমার মনে পড়ছে, মরম না জানে ধর্ম বাখানে এমনও রয়েছ যারা, মরম না জানে ধর্ম বাখানে এমনও রয়েছ যারা, কাজ নাই সখী তাদের কথাই বাহিরে রহিল তারা। যে ধর্ম মর্মে অনুপ্রবেশ করে না তাদের এটা ধর্ম নয়, ধর্মের বাইরেই থাকা। মরম না জানে ধর্ম বাখানে এমনও রয়েছ যারা, কাজ নাই সখী তাদের কথাই বাহিরে রহিল তারা। বাহিরে দুয়ারে কপাট লেগেছে, ভিতর দুয়ার খোলা, অসাড় হইয়া আইল সজনী আধার পেরিয়ে আলা। আলার ভিতরে কালাটি রয়েছে, এই যে কৃষ্ণ, আলার ভিতরে কালাটি রয়েছে, চৈকি রয়েছে পাতা, সে দেশের কথাই দেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। এই ধর্মের কথা যদি আমরা বলি তাহলে সব ছুটে পালাবে। আমাদের কাছে ধর্ম মানে উন্মাদ না, আমাদের কাছে ধর্ম মানে ব্যবসা করা, আমাদের কাছে ধর্ম মানে উৎসব, আমাদের কাছে ধর্ম মানে নতুন নতুন পোশাক পরা, আমাদের কাছে ধর্ম মানে ভালো ভালো রেস্টুরেন্টে বা বাড়িতে খাবার তৈরি করে খাওয়া। বাহ্যিক রাশিটায় খাবার জন্য, কোরমা পোলাও বিরিয়ানি খাবার জন্য সুফিগণ আসেননি। খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া, তারা বলেছে খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া, অর্থাৎ পরিমিত আহার, পরিমিত ভাবে জীবন যাপন করা, সংযত জীবন যাপন করা ইসলামের তাত্ত্বিক দিকের অবিচ্ছেদ্য অঙ্গ। সুতরাং যে ধর্ম আমার মর্মে অনুপ্রবেশ করে না তারা বাইরে রইল। মরম না জানে ধর্ম বাখানে এমন রয়েছে যারা, কাজ নাই সখী তাদের কথাই বাহিরে রহিল তারা। তারা বাইরেই থেকে গেল, ভিতরে অনুপ্রবেশ করতে পারল না। এই ভিতরে অনুপ্রবেশ করার কথা মুসলিমদের যারা শুধুমাত্র 5 বার নামাজেই ক্ষান্ত হয়ে যেতেন কিন্তু চারিত্রিক পরিবর্তন নয়, তাদেরকে তারা তিরস্কার করেছিলেন। তাদের এবং সেই সমস্ত বাদশা যারা
রাজ্য জয়ে মনোনিবেশ করতেন, সেইখান থেকে তারা বেরিয়ে এসেছিল, প্রতিবাদ জানিয়েছিল। সেই জন্য সুফিবাদকে বলা হয় এক ইসলামের বিদ্রোহী সত্তা। কিন্তু যে ধর্ম সাধারণত আমরা কি করি, নামাজ করার জন্য আমাদের হস্ত পদাদি মুখমণ্ডল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে অজু বলে, দৈহিক পবিত্রতা। সুফিগণ বলছেন দৈহিক পবিত্রতা দরকার, কিন্তু সেখানে শেষ নেই। দৈহিক পবিত্রতার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো অন্তরের পবিত্রতা। এই অন্তরের পবিত্রতা যদি অন্তরকে পবিত্র করতে না পারো, তাহলে তুমি যতই নামাজ করো জান্নাতে যেতে পারবে না, স্বর্গ প্রাপ্তি হবে না। কোরআন পরিষ্কার বলে দিচ্ছে, কাদ আফলাহা মান তাযাক্কা, সেই নিষ্কৃতি পাবে যার অন্তর পরিচ্ছন্ন। কি করে আমরা বলতে পারি সুফিবাদ ইসলামের বাইরের জিনিস? কাদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ এই যে যার অন্তর পরিচ্ছন্ন, অন্তর পরিষ্কার, তিনি তো সুখী হতে পারেন। আর অন্তর যদি পরিষ্কার না থাকে, শুধু আমার পোশাক পরিচ্ছন্ন ভালো থাকলো, পরিচ্ছন্ন থাকলো, পোশাক আমার খুব সুন্দর থাকলো, তাতে ভালো মানুষ হওয়া যায় না। সেই জন্য কবি বলছেন, মন না রাঙিয়ে কাপড় রাঙালি, কি ভুল করিনি যদি। শুধু গেরুয়া পরে নিলাম, গেরুয়া পরে নিয়ে আমি যোগী হয়ে গেলাম, হবে না। যদি মন না রাঙিয়ে, এই মন, ডাই ইওর মাইন্ড, তোমার মনকে রাঙাতে হবে। সুফিগণ বলছেন, কোরআন পরিষ্কার বলছেন, তা খাল্লাকু বিআখলাকুল্লাহ, আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করো। কোরআনের কথা বলছি, আমি বাইরের কথা বলছি, দেখতাম। তা খাল্লাকু বিআখলাকুল্লাহ, অর্থাৎ আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে তবেই তুমি বিশুদ্ধ হবে। আর যে বিশুদ্ধ না হলে আদাফলাহা মান তাযাক্কা, অর্থাৎ যাই বিশুদ্ধ নয়, যার অন্তর পরিচ্ছন্ন নয়, বিশুদ্ধ নয়, সে কখনোই জান্নাত বা স্বর্গে যেতে পারবে না। কোরআন পরিষ্কার বলছে, যেই মানুষকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ ও জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছে আর কিছুর জন্য নয়, তারা আমার উপাসনা করবে, ইবাদত করবে। এখানে কোনো সম্প্রদায়ের নেই, কিন্তু ইসলাম সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। ধর্ম একটি, ইসলামের দৃষ্টিতে বহু নয়। কেননা ধর্ম হচ্ছে সত্য, সত্য কখনো বেশি হয় না, সত্য একই হয়। 2 আর 2 4, হিন্দুর কাছেও হবে, মুসলমানের কাছেও হবে, খ্রিস্টানের কাছেও হবে, চন্ডালের কাছেও হবে, মেথরের কাছেও হবে। সুতরাং সত্য একম সদ্বিপ্রা বহুদা বদন্তি, সত্য এক, চরম সত্য, রিয়ালিটি ইজ ওয়ান, বাট টিচার্স আর ডিফারেন্ট। ইসলাম এটাই বলছেন, বলে কুল্লি উম্মাতির রাসূলা, সমস্ত উম্মতের জন্য আমি প্রফেট পাঠিয়েছি, তা তোমার জীবনের গাইডেন্সের জন্য। বলে কুল্লি উম্মাতির রাসূলা, সমস্ত সম্প্রদায়, উম্মত বা সম্প্রদায়ের জন্য আমি রাসূল পাঠিয়েছি। কুল্লু কাউমিন হাদ, কুল্লু সমস্ত কাউম সম্প্রদায়ের জন্য গাইডেন্স, হিদায়াতকারী পাঠিয়েছি। অর্থাৎ সমস্ত একথা তো স্বীকার করছেন, এবং যখনই যখনই দরকার পড়ে আমি তখনই প্রফেটদের পাঠিয়েছি, যা গীতার সঙ্গে মিলে যায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারতে তদুত্থানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। যখনই যখনই ধর্মের গ্লানি হয়েছে, তখনই দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য, ধর্মকে পুনঃস্থাপিত করার জন্য কৃষ্ণ বলছেন, আমি যুগে যুগে এসেছি। রবীন্দ্রনাথ বলছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ, বারে বারে দয়াহীন মায়াহীন এই সংসার। তবে সুফিবাদ কোন বৈরাগ্য নয়, ইসলামে বৈরাগ্যের স্থান নেই। ইসলাম পরিষ্কার বলছে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নেই। তোমাকে জগতের, অর্থাৎ গড, আল্লাহ হ্যাজ 2 অ্যাসপেক্টস। তিনি ট্রান্সেন্ডেন্টাল, আবার একদিক থেকে তিনি মানডেন, জাগতিক এবং অতি জাগতিক।
তিনি জগতের মধ্যেও আছেন, আবার জগতের বাইরেও আছেন। সেই রকম ভাবে সুতরাং সুফিবাদ তাত্ত্বিক দিক থেকে দেখায় যে এমন একটি তত্ত্ব, যে তত্ত্ব মূল হচ্ছে সেবা, খিদমতে খালক, সৃষ্টির সেবা, অ্যানিমেট অর ইনঅ্যানিমেট যাই হোক না কেন, জীবিত, জীব এবং অজীব, অর্থাৎ বেশি বেশি জল বা পানি খরচ করা, তার জন্য হিসাব লাগবে। অযথা মাটি কোপানো, হিসাব লাগবে। কোরআন বলছে তুমি খুব জোরে জোরে পদচারণা করো না, কেননা তাতে অনেক কীটপতঙ্গ মারা যাবে, এটাও সেবা। সুতরাং এই যে খিদমতে খাল, ক্রিয়েচার্স সমস্ত, এবং তুমি যা করছো প্রকাশ্য অপ্রকাশ্য যে সমস্ত কর্মই সম্পাদন করো না কেন, তোমাকে তার হিসাব দিতে হবে। এই জীবনই শেষ নয়। অর্থাৎ যে হিন্দুইজমে পরজন্ম বলে, ইসলামে পুনরুত্থান, খ্রিস্টানিতে পুনরুত্থান বলে, অর্থাৎ হিসাব দিতে হবে। কোরআন পরিষ্কার বলে দিচ্ছে, এবং তা কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য। বড় দুঃখের বিষয়, ইসলামকে মনে করা হয় একটা বিশেষ সম্প্রদায়। বড় দুঃখের বিষয়, হিন্দুকে বলা হয় বিশেষ সম্প্রদায়, খ্রিস্টানিটিকে বলা হয় বিশেষ সম্প্রদায়। ধর্ম কখনো বিশেষ সম্প্রদায়ের নয়, ধর্ম সবার জন্য, সবার জন্য, সবার পূর্ণ অধিকার তাতে আছে। কোরআন ক্লিয়ারলি বলে দিচ্ছে মানুষের জন্য ধর্ম, প্রাণী, অন্য কোনো প্রাণীর জন্য। নৈতিকতা শুধু মানুষের উপরে আরোপ করা যায়, অন্য কোনো প্রাণীর উপরে আরোপ করা যায় না। আমার সাজানো বাগান, সাজানো ফসল যদি একটা ছাগলে খেয়ে ফেলে, তাহলে ছাগলের জেল জরিমানা হয় না, তার মালিকের জেল জরিমানা হবে, বিচার হবে। মালিক তো বলবে আমি তো খাইনি, ছাগলে খেয়েছে বাবা, আমার কেন দোষ? তুমি মালিক, কেননা ইউ হ্যাভ দ্য পটেন্সিয়ালিটি, দ্যাট ইজ দ্য গিফট অফ ইউর রিয়ালিটি। যে গিফট ঈশ্বর দিয়েছেন তাকে আমি পরিপূর্ণ কাজে লাগাতে পারি না। সুতরাং এই যে খিদমতে খাল, এই যে ভালোবাসার সম্পর্ক, এটা কোনো বিশেষ জাতি, বিশেষ শ্রেণীর নয়। কোরআন পরিষ্কার বলছে ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য সম্প্রদায়, মুসলমানদের জন্য নয়। যদি মুসলমানদের জন্য হতো ইয়া আইয়ুহাল মুসলিমও বলা হতো, তা বলছে না। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য সম্প্রদায়, আ'বুদু, তোমরা উপাসনা করো, মির রাব্বিকুম, তোমার প্রভু, আল্লাযী, যার জন্য, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সৎ ব্যক্তি হয়ে যেতে পারো, পায়াস হিউম্যান বিং হতে পারো। সুতরাং সুফিবাদের এই মূল তাত্ত্বিক দিক একদিকে যেমন আছে, আর একদিক তার প্রায়োগিক দিক। সে চাইছে যে আমার চরিত্র, আমার আচার, আমার ব্যবহার, আমার ধর্মীয় দিক, আমার সামাজিক দিক, আমার রাজনৈতিক দিক, আমার জীবনের সরলতা, সৎ জীবন, নৈতিক সৎ উপার্জন, মিত ব্যয়িতা, ধর্মীয় সংহতি, ব্যক্তিগত উন্নতি, চারিত্রিক বিশুদ্ধতা, ব্যবহারিক নৈতিকতা, পেশাগত শিক্ষাগত জ্ঞান আহরণ করা, সততাপূর্ণ জীবনযাপন করা, সহমর্মিতার বিকাশ সাধন করা, ধর্মীয় বিদ্বেষ থেকে মুক্তি, কোন ধর্মকে ছোট মনে না করা, সমস্ত মানুষকে নিজের বলে মনে করা, সহমর্মিতা এবং সব ধর্মের স্বীকৃতি। সুফিবাদ দেখিয়েছে এই উদারতা, যে মূল্যবোধই হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ। এই মূল্যবোধকে যদি আমরা জাগত, আজকে এই ডিজেনারেটেড সোসাইটিতে মূল্যবোধের বড়ই অভাব। মূল্য আমরা শুধুমাত্র এই বাজার মূল্য নিয়ে আজকে বেশি চর্চা করি। চারবাকই তত্ত্ব, চারবাক দর্শন যেমন বলে ঋণাঙ্কিতা ঘৃতাঙ্কি বেদ যাবতে জীবের সুখঙ্গিত, যতদিন বাঁচো সুখে বাঁচো, দরকার হলে ঋণ করেও ঘি খাও। এখন যদি আমরা দেখি যে সব থেকে বড় লোককে, একই তত্ত্ব, চারবাকি তত্ত্ব সারা বিশ্বে পরিচালিত হচ্ছে, যে যত ঋণী সে তত ধনী, যার যত বেশি ক্রেডিট কার্ড আছে সে তত বড় লোক। ক্রেডিট কার্ড, ঋণ করেও ঘি খাও, ঋণাঙ্কিতা ঘৃতাং পিবে
যাবৎ জীবের সুখম জীবে। সুতরাং ধর্মের যে প্রকৃত দিক, সেই দিক থেকে আমরা সরে আসছি। ধর্মের যে ভালোবাসা, রবীন্দ্রনাথ তাই বলেছিলেন, আমি ভালোবাসি যারে সে কি তবু আমা হতে দূরে যেতে পারে। পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস কি? অ্যাটম বোম, পারমাণবিক বোম, হাইড্রোজেন বোম? সুফিগণ বলছেন না, সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে প্রেম, ভালোবাসা। অর্থ যেথায় হার মেনে যাই, কামান ভাঙিয়া চূর্ণ, ভালোবাসা সেখানে নিরাপদে যাই, শূন্য রে করে পূর্ণ। ব্যর্থ যেথায় তীর তরবারি, কামানের গোলাগুলি, ভালোবাসা সেখানে নিরাপদে যাই, বিভেদ বিধান করি। আমাদের ভারতবর্ষ, আমাদের সারা পৃথিবীতে আজকে এই হৃদয় জয় করা বড় দুষ্কর ব্যাপার হয়েছে। দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় না, ক্রেডিট কার্ড দিয়েও পাওয়া যাবে না এই শান্তি, এই সুখকে। যে না, আমার মা বাবা অসুস্থ আছে, 5 কিলো সুখ দাও, বাড়িতে গিয়ে খাও। বা আমি খুব অসুস্থ আছি, আমাকে একটু সুখ দাও। অর্জন করতে হয়, হৃদয় জয় করতে হয়, বিশুদ্ধতা নিয়ে আসতে হয়। আর যারা তোমার ক্ষতি করেছে তাকেও তুমি প্রেম বিতরণ করো। যা আমরা জানি, গোড়া করেছে, নিমাই করেছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তুই আমাকে কলসি কানা দিয়ে মেরেছিস, তা কি হয়েছে? আয় আমার কাছ থেকে ভালোবাসা নিয়ে যা, হৃদয়ের ভালোবাসা। এই যে ভালোবাসার বিনিময়ে বারবার সেই জন্য আমি ভালোবাসি যারে সে কি কবু আমা হতে দূরে যেতে পারে। রবীন্দ্রনাথ আরো বলছেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি তাদের ভালোবাসতে পেরেছ? সুফিগণ সেই জন্যই বলছেন, ধর্ম আর কিছু নয়, সৃষ্টির সেবা করা বা তসবিহ, তা জপমালাই থাকে না, বা সুজাদে কিংবা প্রেয়ার কার্পেটেও থাকে না, বা মন্দিরে বা মসজিদে থাকে না, বা দিলকনি কিংবা জুব্বা বা গেরুয়া পরে নিজে থাকে না। অর্থাৎ খিদমতে খায়, সৃষ্টির মধ্যে ভালোবাসার বিতরণের মধ্যে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? সুফিগণ বলছেন, কোরআনও বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ তুমি নিজে বাঁচো এবং অপরকে নরকের অগ্নি থেকে রক্ষা করো। কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করো, নিজের নফসকে রক্ষা করো, নিজের আত্মাকে রক্ষা করো, আত্মরক্ষা। ওয়া এবং আহলিকুম নারা, এবং তোমাদের সমস্ত পরিবার বা অন্য যারা সম্প্রদায় আছে সবকে, তাদেরকে নিষ্কৃতি পাওয়ার জন্য, মুক্ত করার জন্য চেষ্টা করো। Sufis are the people, those who led a much more emphasis for the emancipation of entire humanity, for the emancipation of entire humanity. তারা চেয়েছিল সমগ্র মানবতাকে তাদের মানবের সবার মুক্তির জন্য। কেননা কোন তফাৎ নেই। এই তফাৎ আমরা তৈরি করেছি। সব ধর্মের স্বীকৃতি ইসলাম দিয়েছে। সমস্ত নবীগণ আমাদের নবী। পূর্বের যত অবতার এসছে তাদেরকে ইসলামের বলা হয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। এক রাসূল থেকে লা নুফাররিক, কোনো ফারাক করিও না, লা নুফাররিক, কোনো ফারাক করিও না, তফাৎ করিও না, পার্থক্য করিও না, বাইনা আহাদিন মির রাসূল, এক অবতার থেকে আরেক অবতার, এক রাসূল থেকে আরেক রাসূল, এক ধর্ম প্রচারক থেকে আরেক ধর্ম প্রচারক। প্রচারক ভিন্ন হতে পারে, সত্য তো এক। সুতরাং যখন এই নিজ পর ভাববে, এটা লঘু চেতনা। উদার চরিতানুঞ্চ অসুধীগত বিন্দতে, আমাদের উপনিষদে আমরা সেটাও খুঁজে পাই। এবং সর্বম শান্তি, এটাকে সুফিগণ বলেন সুলহুল কুল,
অর্থাৎ জগতের সবার মঙ্গল সাধনা, শান্তি কামনা করা এবং সেই স্টেজে নিজেকে পৌঁছাতে হবে। তার জন্য শরীয়ত, তরিকত, মারিফত এন্ড হকিকত বেশি ইম্পর্টেন্ট। শরীয়ত, তরিকত, মারিফত এবং হকিকত আমরা যদি দেখি যে এই সমস্ত স্টেজে এসে সুফিগণ কিভাবে তাদের নিজেদেরকে নিয়ে এসেছিল, সেই জন্য বলেছিল আউয়াল শেখাওয়াতে চুঁ শেখাওয়াতে দরিয়া, তোমরা এমন ভাবে উদার হয়ে যাও যেন সাগরের মতো উদার। দম শফাকাতে চুঁ শফাকাতে আফতাব, অর্থাৎ তোমরা সূর্যের মতো আলোর রশ্মি ছড়িয়ে দাও। সিয়ম তওয়াজিয়ে চুঁ তওয়াজিয়ে জমিন, আর সহ্যশীল হও জমিনের মতো। মাটি যেমন সহ্য করে সমস্ত অত্যাচার, এবং প্রেমের বিতরণ করো, তাদের মূল মন্ত্র এখানেই তারা দেখিয়ে দিয়েছে। মানুষের মধ্যে বিভেদ তারা ঘটাতে চায়নি, তারা দেখিয়েছে যে সমস্ত মানুষ যে এক আদমের বংশধর। বানি আদমা আ যায় এক দিগরন কে বেঅফরানিশ গৌরন চু আ যায় দর্দ আওয়ার রোজকার দিগর আজুহা না মন্দ করা। বানি আদম, পার্সিয়ান কবি বলছেন, বানি আদমা, আদমের বংশধর, আ যায় এক দিগরান, যেন তোমরা একে অপরের অঙ্গ স্বরূপ। কে বেঅফরানিশ গৌহরান, যেমন করে অনেকগুলো ফুল নিয়ে একটি মালা হয়, তেমনি অনেক মানুষ নিয়ে এক মনুষ্য সমাজ তৈরি হয়। সারা বিশ্ব এক মনুষ্য সমাজ, যারা ওয়াহাদাতান নাফসান, তাদের এক আত্মা থেকেই উৎপত্তি। আমরা যদি হিন্দু ধর্মেও দেখি, এক আত্মা থেকেই সেই পরমাত্মার বিকাশই হচ্ছে জীবাত্মা। যখন জাগতিক দিক থেকে দেখবো তখন জীবাত্মা, যখন পারলৌকিক দিক থেকে দেখবো তখন সে একই হয়ে যায়, তত্ত্বমসি হয়ে যায়। সুফিগণ এটাকেই বলেছিলেন মাজজুব সুফি, যারা বলেছিলেন আনাল হক। মনসুর আল হাল্লাজ বলেছিলেন আনাল হক, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য রিয়ালিটি, সুবহানি আদমি মাশাবি। অর্থাৎ বায়াজিদ আল বিস্তামি বলেছিলেন যে আমারই ম্যাজেস্টি, অর্থাৎ আমি সেই স্টেজে, যে স্টেজে গেলে আমি থাকি না। আমি যখন বারবার কবিরের বক্তব্যেও আমরা দেখেছি, কবির বারবার বলছেন যে হরি হরি করে চিৎকার করছেন যে কোথায় হরিকে পাই। কিছুদিন পরে তিনি চুপ করে গেলেন। ভক্তগণ তাকে জিজ্ঞাসা করছেন, কই আপনি তো আর হরিকে খুঁজছেন না? তিনি উত্তর দিচ্ছেন, जब मैं था तब होरी नहीं, जब मैं था तब होरी नहीं, अब होरी है लेकिन मैं नहीं। যখন আমি আছি তখন হরি নেই, যখন হরি আছে তখন আমি নেই। এই বিলীন হয়ে যাওয়াকে সুফিবাদে বলা হয় ফানাফিল্লাহ ওয়া বাকা বিল্লাহ। অর্থাৎ হানাফি শাইখ, হানাফির রাসূল, ফানাফিল্লাহ। ফানা মানে হচ্ছে অ্যানিহিলেশন, বিলীন হয়ে যাওয়া, ঈশ্বরে মিশে যাওয়া, বিলীন হয়ে খিদমতে খাল রুজু ইলাল খালক, অর্থাৎ সৃষ্টির সেবা করার দিকে চলে আসা। সেখানে এই যে প্রেমের সম্পর্ক, এই প্রেমের সম্পর্ককে আমরা কোথায় খুঁজে বেড়াই, কোথায় আমরা চলেছি। যেমন করে উঠে ফুল সূর্যে উঠে নিত্যদিন, যেমন করে মনের বনে বেজে উঠে সুখের বীজ, তেমনি করে সেই সুর সবার কেন শোনাও না। যেমন করে ঝর্ণা ধারা ঝরে রোজ আনমনে, যেমন করে বাড়ি ধারায় হয় যে ধরা চন্মনে, তেমনি করে মনের ময়না কেন তুমি সরাও না। যেমন করে চাঁদের আলো হাসে সবার আঙিনায়, যেমন করে শত জড়েও আকাশ বলে ভাঙি নাই, তেমনি করে সুধার রসে জীবন কেন ভরাও না। যেমন করে সবার মুখে চাষি আহার যোগায়, চাষি করে চাষ, যেমন করে কারখানাতে শ্রমিকরা খাচ্ছে 12 মাস, তেমনি করে হৃদয়ে কানে পরের তরে বাড়াও না। যেমন করে ধূপ পুড়ে
গন্ধ বিলাই সবারে, যেমন করে প্রদীপ জলে দূর করে দেয় আধারে, তেমনি করে চিত্তকানি নিত্য কেন সাজাও না, তেমনি করে সেই সুর সবারে কেন শোনাও না। যেমন করে ফুটে ফুল, সূর্য উঠে নিত্য দিন, যেমন করে মনের বনে বেজে উঠে সুখের বিল, তেমনি করে সেই সুর সবারে কেন শোনাও না। সুফেরা এইটাই বলে মানবের জন্য। সুতরাং এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই ঐশী প্রেম কোনো চাওয়া পাওয়া নয়। লাভ ফর লাভ সেক, পরিপূর্ণভাবে রাধা যেমন কৃষ্ণের চরণে নিজেকে নিবেদিত করতে পেরেছিল, এবং রাধা যখন জাগতিক দিক থেকে দেখবো রাধা আলাদা, কৃষ্ণ আলাদা, যখন পারলৌকিক দিক থেকে পারমার্থিক দিক থেকে দেখবো, তখন রাধা কৃষ্ণ একই রূপ, লীলার আস্বাদিতে হয়েছে তিনি। অর্থাৎ এই লীলার আস্বাদিতে তখন, আর যখন এই প্রেমকে সুফিগণ বলেন ইস্ক, ইস্ক হ্যাই ইস্ক জাহা দেখো সারে আলম মে ফির রাহা হ্যাই ইস্ক। ইন্টেন্স ফর্ম অফ লাভ, প্রগাঢ় ভালোবাসা, প্রগাঢ় প্রেম, কোনো চাওয়া পাওয়া, বিশেষ কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়। প্রেমের খাতিরে প্রেম, ভালোবাসার খাতিরে ভালোবাসা, সেটা বাইরেও আছে, ভেতরেও আছে। সুফিগণ তাই বলে, প্রেম কেন তুই খুঁজে মরিস দেশে দেশান্তরে, প্রেম কেন তুই খুঁজে মরিস দেশে দেশান্তরে, আছে যে সে সব ঠাই নিজেরও অন্তরে। আকাশ বাতাস সেই প্রেমেতে নিত্য মাতো আরা, সেই প্রেমেতে মত্ত আছে চান শুরু যার তারা। ফুল বাগিচায় প্রেমের খেলা খেলছে হাজার ফুল, সাগর নদী প্রেমে মেতে হারিয়ে ফেলে ফুল। চিত্ত কমল ফুটলে প্রেম ভরবে সুধা রসে, ঋতুগুলি ঠিক তখনই থাকবে রে তোর বসে। তখন ছুটবে না মন হেথা হোতা, সে আপন সাথে কইবে কথা, কাটবে সময় হেসে খেলে সবার সুখের তরে। প্রেম কেন তুই খুঁজে মরিস দেশে দেশান্তরে, আছে যে সে সব ঠাই নিজের অন্তরে। এই যে নিজেকে যদি চিনতে পারো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুফিগণ বলছেন, উপনিষদ বলে আত্মানং বৃদ্ধি, সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ। মান আরাফা নাফসাহু, তোমার নাফসকে অর্থাৎ আত্মাকে বা নিজেকে যদি তুমি জানতে পারো, ফাকাদ আরাফা রাব্বাহু, তাহলে তুমি তোমার রাব্বা প্রভু পারবে। এই নিজের মধ্যে যে লুকিয়ে আছে, কেননা আই এম দ্য ডিভিনিটি, তাই সে শত আঘাতেও সে ভেঙে যায় না, বিচ্ছিন্ন হয় না। আদমকে সৃষ্টি করার পরে আদম যখন চলতে পারে না, তখন না ফাক্তমির রুহি আলাল আদমা, অর্থাৎ ফেরেশতাগণ, এঞ্জেলসরা হাসতে লাগলো, আদম সৃষ্টি করেছো কিন্তু আদম চলতে পারছে না, বলে আমি তো আত্মা তাকে দিইনি। তারপরে তিনি কি করলেন, ফুঁকে দিলেন নিজের আত্মা, না ফাক্ত রুহি আলাল আদমা, আদমের উপরে তার আত্মার অনুপ্রবেশ ঘটালেন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ বলেছিলেন, আনা নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর নূর থেকেই আমি সৃষ্টি, আমি নূর। কুল্লু খালাকুম মিন নূরি, আমার নূর থেকে সারা বিশ্বের নূর। সুতরাং এই নূর জ্যোতি, যেটা উপনিষদে বলে অয়ং জ্যোতিষ্মান পুরুষ, অয়ং জ্যোতিষ্মান সত্তা, না বোধ গচ্ছতি, না চক্ষু গচ্ছতি, না মন না বোধ, কেন না চোখ যায়, না দৃষ্টি যায়, না মন যায়, না বোধ যায়, কোনো কিছুই সেখানে যায় না। আত্মা নহন্যতে হন্যমানে শরীর। অর্থাৎ এই তত্ত্বকে বুঝতে হবে। সেই জন্য সুফিগণ শত আঘাত পেলেও মানুষকে কখনো খারাপ ভাবে দেখেনি, অভিশাপ তারা দেয় না, সবাইকে নিজের আপন করে শুধরে নেওয়ার চেষ্টা করে। তারা শুধু বলে, আমাকে যে আঘাত দিয়েছে আমি তাকে বেশি করে ভালোবাসবো। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পথ, যে মরে করেছে পথের বিভাগী, পথে পথে ফিরি আমি তার লাগি, দিবস রজনী তার তরে জাগি, ঘুম যে পড়েছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। মোর বুকে যে বা আঘাত হেনেছে, আমি তার বুক ভরি, দিবস রজনী তার সুখ লাগি, খুঁজিয়া খুঁজিয়া ফিরি। আমার এ ঘর
ভাঙিয়াছে যে বা, আমি মাটি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, সুফিদের মতো ভালোবাসতে হবে, নিজেকে বিশুদ্ধ করতে হবে, আর্থিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত পরিস্থিতির দিক থেকে উন্নত হতে হবে। আমরা শুধু চাওয়া পাওয়াতে যদি থেকে যাই, তাহলে তত্ত্বকে বুঝবো না, আর প্রয়োগটাকে তত্ত্ব না বুঝলে তার যথেষ্ট প্রয়োগ হবে না। সেই জন্য সারা জীবন রইলি মত্ত, বুঝলি না তো আসল তত্ত্ব। এই যে সারা জীবন খাটলি বেগার, বুঝলি না তো আসল তত্ত্ব, চাওয়া পাওয়ার নেশায় শুধু রয়ে গেলি তোরা মত্ত। কিসে ভালো কিসে মন্দ বুঝেও কবু বুঝলি না, যে তোর আপন কে বারে পর, মন দিয়ে তা খুঁজলি না। মানব ঘরে জন্মেছিস, মানুষ হয়ে বিদায় নিবি, তখন সবকিছু তোর হন্য হলে তুই যে হবি চিরঞ্জীবী। সবাই ভালো থাকবেন। আমরা লোক সংখ্যার আমাদের অভাব নেই, কিন্তু মানুষের সংখ্যার বড় অভাব। আসুন সুফিদের তত্ত্ব নিয়ে, সুফিদের তত্ত্ব নিয়ে হবে না, সুফিদের শুধু স্মরণ করলে হবে না, অনুসরণ করতে হবে। এই অনুসরণ করে যদি আমরা নিজেকে শুধরে নিতে পারি, ভালো মানুষ হতে পারি, তার চেয়ে আর কি, তখন সবকিছু মোর হন্য হলেও নিজে তখন ধন্য হবে। ভালো থাকবেন, এখানে শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার স্যার। স্যার, আমাদের কথাগুলো কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলছি বলুন। কথাগুলো কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, বলছি আমার কথা শোনা যাচ্ছে স্যার? একটু ইকো হচ্ছে। আমি যেটা বললাম আচ্ছা। শোনা গেছিল ঠিক মতো? হ্যাঁ 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 স্যার, আমি আমার আচ্ছা। একটা প্রশ্ন এখানে ছিল, আমি কি সেটা কি রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন বলতে পারেন, খুব ভালো হয়, কিন্তু একটু ইকো হচ্ছে। প্রশ্নটা বলুন, তাহলে আমি আলোচনা করতে পারি। হ্যাঁ। কে বলছেন, কি নাম, আমি কোথা থেকে বলছেন? মানে একজন প্রশ্ন করেছেন, আমি তার কমেন্টটা এখন আর দেখতে পাচ্ছি না। তার যেটা প্রশ্ন ছিল যে আপনি সে প্রসঙ্গে প্রথমে সেই শুনতে পাচ্ছি না, ইকো হচ্ছে, ইকো হচ্ছে, স্পষ্ট হচ্ছে না। বলুন আরেকবার। নেটওয়ার্কের জন্য নাকি? দর্শন, তার তার আধ্যাত্মিক দিক নিয়ে উনি প্রশ্নটা করেছিলেন। হ্যাঁ। তো আহ, আপনি আপনি এর এর যে মরমী দিকটা কিভাবে দেখেন, এবং আহ, উম, এখানে যে আমাদের, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হুম। না, কেটে কেটে যাচ্ছে, প্রশ্নটাই শুনতে পাচ্ছি না। একটু কোনো কি নেটওয়ার্কের জন্য না কিসের জন্য? এতক্ষণ তো ঠিক ছিল না, ঠিক ছিল না তাও জানি না। না না, আপনার আপনার কেউ যদি, বক্তব্য আমরা পুরো পরিষ্কার পরিষ্কার আচ্ছা, শুনতে কিন্তু এখন একটু পেরেছি। ইকো হচ্ছে, কেটে কেটে যাচ্ছে। একটু আবার বলুন দেখি, একটু যদি নেটওয়ার্ক ভালো হয় তাহলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, স্যার প্রশ্নটা ছিল যে হযরত মুহাম্মদ জীবিত থাক তার নির্দেশ অনুসারেই কিন্তু বিভিন্ন জায়গায় অনেক ধর্মমত প্রচার হয়েছিল। তো আচ্ছা, হ্যাঁ বলুন, প্রচার শুনতে হয়েছিল। পাচ্ছি এবার। হ্যাঁ, প্রচার হয়েছিল। তো মানে এই যে নৈতিক ধর্মীয় শিক্ষা, আপনি কি মনে করেন যে এই নৈতিক হ্যাঁ। ধর্মীয় শিক্ষার একটি বড় অংশই কোথাও না কোথাও ইসলাম থেকে সুফি দর্শনের কে জন্ম দিয়েছিল, এবং তার মধ্যে একটা একটা মানে প্রাসঙ্গিকতা, মানে ইসলামের একটা প্রাসঙ্গিকতা আমরা খুঁজে পেয়েছি সুফি দর্শনের মধ্যে। আমি বলছি যে আমরা সুফি গান বিভিন্ন সময় শুনেছি। হ্যাঁ, তার মধ্যে হুম হুম। যে মীরের কাজ, মানে চড়া সুরের যে কাজ, সেটা আমরা দেখেছি। তো আপনি কিভাবে দেখেন এই 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 দৃষ্টিকোণ? সুফিদের তো এটা নিয়ে একটা আহ, আহ, আলাদা, মানে
লেকচার দেয়া যায় বা আলোচনা করা যায়, তবুও যেহেতু প্রশ্ন আসছে যে সব ধর্মেই নৈতিকতা আছে, ইসলামেরও তাই নৈতিক দিক আছে, এবং সুফিবাদ নৈতিক দিকে যাকে অ্যাপ্লাইড এথিক্স বলে, এটা হচ্ছে প্রায়োগিক বেশি, যে শুধু সেই জন্য আমি শেষের দিকে বললাম স্মরণ করা নয়, অনুসরণ করা। এই যে চর্চা এবং চর্যা, চর্চা মানে পড়াশোনা করা তাত্ত্বিক দিক, আর চর্যা মানে হচ্ছে জীবনে, এটা হযরত মুহাম্মদ নিজেই বলছেন, ওয়ালা তাকুলু ওয়ালা ইয়াফালু, তুমি সেই কথা বলিও না যা তুমি নিজে পালন করো না, আগে নিজে পালন করো। একজন গরিব মানুষের, তার বৃদ্ধা তার নাতিকে নিয়ে এসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নিয়ে বলছে যে ও খুব মিষ্টি খেতে চাইছে, তা ও কারো কথা শুনছে না, কিন্তু আপনি নবী, আপনি বললে হয়তো আপনার কথা শুনবে, তা আপনি একটু বলুন আমি গরিব মানুষ কোথায় পয়সা পাবো এত মিষ্টি তাকে কিনে দেওয়ার জন্য। তিনি বললেন, বুড়িমা 7 দিন 10 দিন পরে এসো। অনেক দূর থেকে এসছেন, তিনি আবার 10 দিন পরে আসলেন, এসে একই কথা বললেন, এসে বাচ্চা ছেলেটাকে ডেকে বললেন, বাবা তোমার দিদিমা খুব গরিব, ওর কাছে তুমি মিষ্টির জন্য আবদার করো না, পিড়াপিড়ি করো না, হ্যাঁ তুমি পিড়াপিড়ি না করে যা দেবে তাই খাবে, তুমি যাও। বৃদ্ধা রেগে গেলেন, বললেন এই কথাটি তো সেদিন বললেই পারতে, আজকে কেন বললে, এত দূর থেকে আমাকে আসতে হতো না। হযরত মুহাম্মদ তিনি বললেন যে আমি নিজেই মিষ্টি খেতাম, এই 7 দিন 10 দিন ধরে আমি নিজে মিষ্টি খাওয়া ছেড়ে দেওয়াটা প্র্যাকটিস করেছি, তারপরে ওকে বলছি। অর্থাৎ লা তাকুলু ওয়ালা ইয়াফালু, হাদিস এটা, যে তুমি সেই কথা বলিও না যা তুমি নিজে পালন করো না। কারণ সুফিগণ এই পালন করা শিক্ষাকে ইসলামে ফরজ করে দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্মে নেই। তালিবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, অর্থাৎ তলব করা, অন্বেষণ করা, তো শেখাও, ইলম জ্ঞান, ফরিজাতুন কম্পালসরি, ফরজ, আলা কুল্লি সমস্ত, মুসলিমিন ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারীর জন্য। বড় দুঃখের বিষয়, মুসলিমরা পুরুষদের জন্য মাদ্রাসা খুলে, নারীদের জন্য খুলে না। আমি অনেক জায়গায় দ্বন্দ্ব, এটা ঝামেলা হয়েছে, সেই জন্য আমি অনেক জায়গায় মহিলাদের জন্য অনেক মাদ্রাসা খোলা করিয়েছি। বিশেষ করে আমার দেশের বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একটা সময় আমি মাদ্রাসা রিফরমেশনে ছিলাম, তাদের সিলেবাস তৈরি করছি, ক্লাস 1 থেকে, কেজি থেকে ক্লাস 8 পর্যন্ত বই লিখেছি আমি তাদের জন্য, তারা আধুনিক যাতে তারা পাঠ নিতে পারে। তারা শুধুমাত্র আরবি ফার্সি পড়তো, আমি তাদের ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা সব তাদের ঢুকিয়েছি, এবং ছড়াও ছবিতে কি করে আরবি শিখি তাও আমি লিখেছি। সুতরাং শিক্ষা তালিবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, অর্থাৎ শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান পুরুষ এবং নারীর জন্য ফরজ, কম্পালসরি। বড় দুঃখের বিষয়, মুসলিমরা আজকে নারীকে মসজিদে যেতে দেয় না। আজকে এখন যাচ্ছে, একটা সময় ছিল যখন নারীকে স্কুলে পাঠানো না, কলেজে পাঠাতো না। আমার মা, আমার মাসিমা বা খালা বৃত্তি পাওয়া ছিল সেই সময় ব্রিটিশ পিরিয়ডের, কিন্তু কলেজ লেভেলে পাঠায়নি, কেননা ওখানে অত দূর মেয়েদের শিক্ষা দেওয়া যাবে না। কিন্তু ইসলামী একমাত্র যেখানে নারী এবং পুরুষের ইকুয়াল রাইটস দিয়েছেন, তার আগে পৃথিবীর কোন ধর্মে এইরকম ভাবে সুস্পষ্ট উল্লেখ করা হয়নি। শিক্ষা, এখন নৈতিক শিক্ষা, কোন শিক্ষা দিতে হবে, সুফি এবং ইসলাম সেই শিক্ষার কথা বলে। তবে যে গান যেটা বলা হয়, সেই দিকটা আমি একটা শুধু গান নিয়েই বলা যেতে পারে। আমার নিজেও, আমি যে ছড়াগুলো বললাম, কবিতাগুলো বললাম, সবই বেশিরভাগই আমার লেখা, সেখান থেকে আমি পাঠ করলাম। সেই রকম গান আছে যে গানগুলো আমরা তো লালনের গান জানি, আধ্যাত্মিক, তার লিটারাল মিনিং আলাদা, কিন্তু তার যে অ্যালেগরিক্যাল মিনিং যাকে বলে, মেটাফরিক্যাল মিনিং, আলংকারিক অর্থ আলাদা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারা ধরতে পারলে মনোবেড়ি নিতাম পাখির পায়। এই যে খাঁচার ভিতর অচিন পাখি, খাঁচাকে, পাখি কি? সুতরাং এই যে দেহ খাঁচা, পাখি হচ্ছে আত্মা, কেমন আসে যায়, তারা ধরতে পারলে মনোবেড়ি নিতাম পাখির পায়। The literal translation is something different. How the unknown birds comes and goes in the cage of my body. তারা ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। If I will catch hold it, I will tie up it in the chains of my mind. Literal meaning. কিন্তু তাই কি এই আত্মা
এই আত্মা হচ্ছে দেহে, আত্মার অনুপ্রবেশ কেমনে আসে যায়, এই যে আধ্যাত্মিকতা, এরকম প্রচুর গান আছে। তাছাড়া তাদের কাওয়ালি, তাছাড়া তাদের সামা, সামা যাকে বলা হয়, সেই সামাটা হচ্ছে আধ্যাত্মিক, যেটাকে বলে সামা ইজ দ্য সুইফট ফ্লাইট টু অ্যাটেন্ড রিলিজিয়াস এক্সট্যাসি, স্পিরিচুয়াল এক্সট্যাসি। অর্থাৎ একটা খুব অল্প সময়ের মধ্যে অনেক উচ্চ স্তরে মানুষকে নিয়ে যেতে পারে এই সামা। এই সেই জন্য সুফিদের এই সামা সঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অর্থোডক্স মুসলিমরা স্বীকার করে না, কিন্তু তারাও কোরআন যে সুর করে পড়া, সেটাও তো এক ধরনের সুর। আমরা নাক, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নাক পড়ে থাকি, এই নাকটাও তো এক ধরনের সুর। তবে এখন যে বলিউডে সুফি সুর চলছে, এইটা ইসলামের ঠিক মতামত, এটা বাণিজ্যিকরণ, এইটা চাইনি ইসলাম। যে আমাদের যে তাদের যে গানের ভাবধারা, সেটা একটু আলাদা, তাদের ভাবধারাটা একটু অন্য ধরনের, একটা স্পিরিচুয়াল, এবং তার জন্য অনেক কৃচ্ছ সাধন করে, অনেক সোবার অ্যাটিটিউড নিয়ে তাদেরকে বসতে হয় এবং গান গাইতে হয়। সেই গানে তাদের আধ্যাত্মিক তত্ত্বটা প্রকাশ পায়। সেই জন্য তাদের যে গানটা, যে মানুষের দেহ নিয়েও যেমন আছে, আত্মা নিয়েও আছে। লালনের গান তো আমরা সবাই জানি, এবং এই মানুষের দেহ এবং আত্মা নিয়ে যে গান, সেই গান মানুষকে একটা আলাদা জায়গায় পৌঁছে দেয়। সেই গান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তারা বলে যে ইসলামে নিষিদ্ধ, ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গান শুনেছেন। তিনি মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন, হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে, যেখান থেকে হিজরি সন গণনা করা হয়, তখন মদিনায় তাকে দাফ বাজিয়ে, যেগুলো এই টুং টুং করে দুই হাতে বাজায়, সেইটা নিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন, তিনি নিষেধ করেননি। কিন্তু হ্যাঁ, আরব দেশে যে অশ্লীল বেলি ড্যান্সের মতো ড্যান্স, অশ্লীল যে ড্যান্স ছিল, তাকে তিনি নিষেধ করেছেন। তবে স্পিরিচুয়াল সং যদি আমরা সেইভাবে অনুসরণ করতে পারি, তাহলে তা আমাদেরকে একটা আধ্যাত্মিক পর্যায়ে খুব সহজেই নিয়ে যেতে পারে। সুতরাং যে আমরা যদি গানের দিকে দেখি, তাহলে একটা বড় দিক আছে, তার বড় জাগতিক দিক আছে, যা মানুষকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে। আর কিছু প্রশ্ন? আরেকটি প্রশ্ন রয়েছে এখানে, আমি একটু স্ক্রিনে রাখছি সেটা। সোনাই চৌধুরী বলছেন যে ঠাকুর রামকৃষ্ণদেব কি সুফিবাদ দ্বারা কোনোভাবে প্রভাবিত হন, কখনো সুফি সাধনা করেন, সেটা জানতে চেয়েছেন। তিনি ইসলামী সাধনা করেছেন, আমরা শুনেছি, তার আমরা পড়েছি তার কথা। তার উপরে যে সমস্ত লেখাগুলি আছে, সেখানে যে তিনি খ্রিস্টানিটি বলেন, আমি সব দেখেছি, সব সাধনা করছি, মসজিদেও তিনি গেছেন, এটা। কিন্তু সুফি, কোন সুফির সঙ্গে তার সাহচর্য ছিল কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু ইসলামী ভাবধারায় তিনি দেখেছেন, এবং তারপরেও সব অনুসরণ করার পরে তিনি বলেছেন যত মত তত পথ, যে মত আলাদা, যত মত তত পথ, কিন্তু ডেস্টিনেশন এক, তার গন্তব্যস্থানে তা পৌঁছে যেতে সাহায্য করবে। না, কিন্তু সে বলছি যে মানে ইসলাম বা সুফি সাধকরা তো একত্ববাদে বিশ্বাসী, মানে আমি বলছি যে তারা মানবতার দিক, ধর্ম সহিষ্ণুতার দিক বাণী প্রচার করে থাকেন, প্রচার করেন। মূলত একত্ববাদী দৃষ্টিকোণ তাদের মধ্যে তো বেশি, মানে ওই 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 মতবাদের দিকে তারা এগোতে থাকে। না, সুফিদের মতটা একত্ববাদী নয়, একেশ্বরবাদী। একেশ্বরবাদী যদিও আছে, আমরা যদি উপনিষদে দেখি, সেখানে একত্ববাদও আছে, একেশ্বরবাদও আছে। হিন্দুইজমে আমরা যদি দেখি, একেশ্বরবাদও আছে, একত্ববাদও আছে, দ্বৈতবাদও আছে, দ্বৈতাদ্বৈতবাদও আছে, শুদ্ধাদ্বৈতবাদও আছে, অচিন্ত ভেদাভেদবাদও আছে। সমস্তটাই হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাকে বোঝার চেষ্টা করা। একেশ্বরবাদ আর একত্ববাদের মধ্যে তফাৎ হচ্ছে, একত্ববাদ যেটা আমরা শঙ্করের মতবাদ থেকে পাই, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা,
জীব ব্রহ্মৈব না পারো। তিনি একটা কনটেক্সট থেকে বলেছিলেন, দৃষ্টিভঙ্গি থেকে বলেছিলেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পারো। একমাত্র ব্রহ্মই সত্য, বাকি সত্য না ইলিউশন, মায়া। জীব ব্রহ্মৈব না পারো, জীব এবং ব্রহ্মের ভিতরে সেই স্টেজে, এটা উদাহরণ দিলে বোঝা যাবে যে বৃষ্টি কোথা থেকে হয়? মেঘ থেকে হয়। মেঘ কোথা থেকে হয়? ঘনীভূত হয়ে বাষ্প থেকে হয়। বাষ্প ঘনীভূত হয়, বাষ্প আসে কোথা থেকে? সাগর থেকে। তাহলে সাগর থেকে বাষ্প হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়লো, যতক্ষণ ঝরছে ততক্ষণ বৃষ্টি, আর যখন সাগরে পড়ে গেল তখন সে কি হয়ে যায়? নিজেই সাগর হয়ে যায়, তখন আর বৃষ্টি থাকে না। সেই রকম মানুষ, সেই জন্য ইসলাম বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি মারা গেলে ইন্না লিল্লাহি, নিশ্চয় তুমি আল্লাহর কাছ থেকে এসেছিলে, ওয়া এবং ইন্না নিশ্চয়, ইলাইহি তার কাছে, রাজিউন ফিরে যাচ্ছ। সুতরাং যেখান থেকে এসেছিলে সেখানেই তুমি যাচ্ছ। এই ভাবধারা সুফিদের ভাবধারা রয়েছে। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন, হ্যাঁ স্যার, আমার শেষ প্রশ্ন যে সুফি দর্শনে কি গুপ্ত জ্ঞান চর্চার কোনো প্রকল্পর চেষ্টা সেখানে করা হয়? গুপ্ত চর্চার কোনো প্রকল্প হয়, এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। ইলম মানে জ্ঞান, লাদুন্নি উচ্চ স্তরে, এটা নলেজ নয়, উইজডম, ইলহাম, ইলমে লাদুন্নি। সেই জন্য সুফি খানকাতে, খানকা যেখানে আখড়া সেখানে খানকা বলে ওরা, কাদেরিয়ারা বলে হালকা, অর্থাৎ তাদের যে আখড়া সেখানে একটা নির্দিষ্ট হুজরাখানা থাকে। হুজরাখানা নির্জনে ধ্যান করে, সেখানে কেউ ঢুকতে পারে না, একমাত্র ওই যিনি যোগী বা সাধু বা সুফি বা পীর বা আউলিয়া বা দরবেশ, তিনি ওখানে নির্জনে সাধনা করবে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় করেছিলেন। সুতরাং এই জ্ঞান সাধারণত বাহ্যিক দিক থেকে 5 বার দৈনিক নামাজ পড়া, বাহ্যিক দিক থেকে, কিন্তু তার আভ্যন্তরীণ দিক কি, যে তার একটা সামাজিক দিক আছে, আমরা একত্রিত হতে পারছি, এই তো তার বিনিময়। মসজিদ শুধুমাত্র প্রেয়ার স্থল নয় ইসলামে, মসজিদ হচ্ছে একটা ক্লাবের মতো, ইনস্টিটিউশনের মধ্যে, অর্থাৎ সেখানে নামাজও যেমন হবে, নামাজ সেরকম সমাজের সমস্যা, লেখাপড়া, মক্তব মাদ্রাসা তার সঙ্গে যুক্ত থাকে, সেগুলোতেও যুক্ত হয়। কিন্তু আজকাল তো তা হয়ে ওঠে না, আজকাল তো শুধু কোন রকমে যাই, মাথা ঠুকে আর চলে আসে তাতেই। হ্যাঁ, সুতরাং এই যে মনের ময়লা পরিষ্কার করা, সুফিদের গানের মধ্যে যেটা বারবার, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, নিত্য শেখা জোয়ার আসে, যেই জোয়ারে পলি ভাসে, নিত্য শেখা জোয়ার আসে, সেই জোয়ারে পলি ভাসে, সেই পলিতে সবার ফলল ফসল, আমার ফসল ফলল না, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, সেটা ডুবলে পাবি রতন রাজি, সেটা ডুবলে পাবি রতন রাজি। সাগরে কি যদি ডুব দিই মুক্ত পাবো, সেটা ডুবলে পাবি রতন রাজি, না ডুবিলে কেবল জল ভিড়াজি, সেটা ডুবলে পাবি রতন রাজি, না ডুবিলে কেবল জল ভিড়াজি। আবার জহুরি তুই পশুরে যদি, জহুরি তুই পশুরে যদি পাবি রে তার ঠিকানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। আমার লেখা। আহা, অসাধারণ, অসাধারণ। তো আমরা আমাদের এখন আর কোনো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি না। আমাদের যা প্রশ্ন ছিল আমরা সেটা দিয়েছি। একজন বলছেন যে সুফিরা কি দর্শকদের মধ্যে, হ্যাঁ দর্শকের মধ্যে থেকে যে প্রশ্নগুলো ছিল সেই
সরি, দর্শকের মধ্যে থেকে যে প্রশ্নগুলো ছিল আমরা সেগুলো নিয়ে গেছি আপনার কাছে। তো একজন বলছেন যে সুফিরা কি একত্ববাদী নয়, রাজিবুল ইসলাম বলছেন সুফিরা কি, স্যার এই প্রসঙ্গটা নিয়ে তো একটু আগে আলোচনা করলেন। এটা কন্ট্রোভার্সি, মানে ইসলামের দিক থেকে একেশ্বরবাদী, কিছু কিছু সুফি যদি দেখার দৃষ্টিভঙ্গিতে একত্ববাদ বা প্যানথেইস্টিক মত, হামাউস, যে আমি সেই তত্ত্বমসি যেমন হয়, এরকম কিছু কিছু সুফিরা, বা মনসুর আল হাল্লা যখন বলেছিল আনাল হক, আমি আল্লাহ, আমি ট্রুথ, আই এম দ্য ট্রুথ, আনাল হক, সেদিন তাকে মেরে ফেলেছিল। কিন্তু বোঝার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কোন দৃষ্টিতে বলেছিল, যখন আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম চলতে পারছেন না, তখন কি করলেন, নাফাক তুমি রুহি আলাল আদামা, আমার আত্মা আদমের মধ্যে অনুপ্রবেশ ঘটালাম। তার মানে কি, তখন সেও আল্লাহর নূরে নূরান্বিত, গুণে গুণান্বিত। যেমন সূর্য থেকে রশ্মি চারিদিকে বিচ্ছুরিত হয়, রশ্মিগুলো আলাদা আলাদা মনে হয়, কিন্তু সোর্স একই, জীবাত্মার পরমাত্মা সেই রকমই। যখন পার্থিব জগতে আসে তখন আলাদা মনে হয়, কিন্তু যখন সোর্সে দেখি তখন সেই জীব এবং পরমাত্মা, সাবজেক্ট অবজেক্ট ভেদ তার থাকে না। এটা আবার একটা ফানাফিল্লা স্টেজ, অবাকাবিল্লা স্টেজ। সেই স্টেজে তখন নিজেকে আর খুঁজে পায় না, জব मैं था तब हरी नहीं, अब हरी है लेकिन मैं नहीं, এইরকম হয়ে যায়। ঠিক। স্যার আমার একটা এখানে প্রশ্ন ছিল, আমি কোনো জায়গায় দেখছিলাম যে 1165 খ্রিস্টাব্দে যখন ইবনুল আরাবি প্রথম ইসলামের সুফি দর্শনকে হ্যাঁ 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 তো তিনি তো সর্বেশ্বরবাদী তত্ত্বর একটা মূল্যায়ন করে, হ্যাঁ, প্যানথেইস্টিক আউটলুক সেটাকে তিনি দেখানোর চেষ্টা করেছিলেন। এমনকি যদি আমরা দারাশিকর মাজমাউল বাহরাইন পড়ি, যেটা শাহজাহানের পুত্র ছিল, বড় পুত্র, এবং তিনি যোগ বৈশিষ্ট্য ট্রান্সলেট করেছিলেন 108টি উপনিষদ, এর ভিতরে তিনি 96টা বা 76টা উপনিষদের পার্সিয়ান ট্রান্সলেশন করেছিলেন, কিন্তু গোড়াপন্থী মুসলমানরা তাকে সহ্য করতে পারেনি। এইটা এই যে দেখার দৃষ্টিভঙ্গি, যে প্যানথেইস্টিক আউটলুক নিয়ে যখন এসছে, শুধু তাই নয়, কালক্রমে সুফিবাদ যখন ডেভেলপ করলো, শুরু থেকে পার্সিয়ান ল্যান্ডে সেখানে প্রচুর তান্ত্রিক ছিল, বুদ্ধিস্ট ছিল, আফগানিস্তানে প্রচুর বুদ্ধিস্ট ছিল, ট্রানজাকশনিয়াতে প্রচুর বুদ্ধিস্ট ছিল, চট্টগ্রামে প্রচুর বুদ্ধিস্ট ছিল। সুতরাং তান্ত্রিক সহজিয়া বেসারাপন্থীদের উপরে তাদের প্রভাব পড়েছে, যেমন কালান্দারিয়া, মাদারিয়া, এরা বেসারা, ওটা আবার অন্য একটা আলাদা দিক। সেই দিক নিয়ে যদি আলাদা করে, সেই জন্য কালান্দারিয়া সুফিরা কি বলে, যে না, আল্লাহর সঙ্গে প্রভু ভিত্তির সম্পর্ক না, আল্লাহ মানে রাব আর বান্দা এই সম্পর্ক নয়, আশিক ও মাশিক, লাভার এন্ড বিলাভেড। যদি প্রভু আর ভিত্তির সম্পর্কে দূরত্ব থাকে, কিন্তু লাভার এন্ড বিলাভেড, প্রেমিক প্রেমিকা সম্পর্কে দূরত্ব নয়, মিলনত্ব। সুতরাং এই একটা ডিফারেন্স সেখানে কাজ করেছে। কিন্তু যখন সে হানাফিল্লাহ স্টেজে চলে যায়, তখন হাদিসে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিই, যখন এলো, আনতা বুদুল্লাহ ফাইন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, বুখারী হাদিস, সবথেকে বড় হাদিস, সবথেকে ভালো হাদিস। আনতা বুদুল্লাহ, তুমি যখন আল্লাহর উপাসনা করবে, কাইন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। সবাই প্রশ্ন করতে লাগলো, আরে আল্লাহ তো নিরাকার, দেখবো কি করে? আল্লাহ তো নিরাকার, তাহলে হাদিস মিথ্যা? আনতা বুদুল্লাহ কাইন্নাকা তারাহু, তুমি এমন করে উপাসনা করো যেন আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, নিরাকারকে দেখবো কি করে? যদি তুমি সেভাবে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছে। যখন এইরকম উপাসনায় হবে, তখন আমি তার হাত হয়ে যায়, পা হয়ে যায়, মুখ হয়ে যায়, সে যা বলে তখন আমার মুখ দিয়ে বলে, হাদিস। সুতরাং এই স্টেজে ইবনে আরবি এবং বায়াজিদ আল বিস্তামি বা মনসুর আল হাল্লাজ তখন বলেছিল আনাল হক। এটা স্টেজ, যখন আর নিজেকে আলাদা করে ধরতে পারে না, আলাদা করে চিনতে পারে না, তখন এই যে সাবজেক্ট অবজেক্ট, এই ডিফারেন্সটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সেটা অনেক মাজজুম সুফি, অনেক হায়ার লেভেলে যারা পৌঁছাতে পারে তারাই।
কিন্তু সুফিজমের ডিক্লাইনের মূল হলো সুফিজমকে পরবর্তীকালে ব্যবসা প্রফেশন হিসাবে নিয়ে নিল। অর্থাৎ সুফির নামটা থাকলো, সুফির আদর্শটা থাকলো না। কোরআনে হযরত মুহাম্মদের জীবনে সুফির নামটা ছিল না, কিন্তু আদর্শটা ছিল। এই তফাৎ। রবীন্দ্রনাথ সেই জন্য বলেছিলেন ধর্ম আজকাল আর কাজ হয় না, কেননা ধর্ম তো আমাদেরকে ধারণ করতে হয়। এখন না, ধর্মকে ধারণ করা মানে হচ্ছে ধর্মের মতো নিজেকে অনুসরণ করা, যে সেই অনুসরণ করতে হবে, নিজেকে ধারণ করতে হবে। আমরা কি করি? ধর্মকে নিজের মতো ব্যবহার করি, তার জন্য উল্টো হয়ে যায়, কাজ হয় না। সুতরাং ধর্মকে এই যে মরমে প্রবেশ করাতে হবে। মরমে যদি প্রবেশ না করে তাহলে কখনোই আমরা অপরকে এই হিংসা বিদ্বেষ এগুলো থেকে কখনো বেরোতে পারবো না। আর সেখান থেকে যদি বেরোতে না পারি তখন ভেদাভেদ থাকবে না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ওই যে দাতাপুরের মেলা হয় পাথর চাপড়িতে, কিংবা আমরা যদি খাজা বাবা যদি দেখি আজমিরে, সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি কিংবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, সেখানে সবাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই সবার জন্য উন্মুক্ত। কিন্তু বড় দুঃখ লাগে, মসজিদে হিন্দুরা যেতে পারে না, মন্দিরে, আমি জগন্নাথ দেবের মন্দিরে যখন গিয়েছিলাম আমাকে ঢুকতে দেয়নি, কিন্তু পরের দিন আমি আমার নাম চেঞ্জ করে আবার ঢুকলাম, একবার পুজো করব, ঈশ্বরকে দেখব সেখানে। তাতে আমি তো যেখানে খুশি, সারা বিশ্বই যদি খালেক হয়, আল্লাহ যদি সৃষ্টি করে থাকে, তাহলে পুরীটাও তো আল্লাহরই সৃষ্টি, সেটা তো আর অন্য কারো হতে পারে না। তিরুপতিটাও তো আল্লাহরই সৃষ্টি। সুতরাং আমাদের ভাবতে হবে, রিয়ালাইজ করতে হবে। বুখারী হাদিসের একটা সব থেকে প্রথম হাদিস, সেটা বলে দেওয়া আছে ইন্নামাল আমালা অবিন্নিয়াত, অর্থাৎ তোমার আমল, তোমার কাজ হচ্ছে, তোমার ইউর ডিড উইল বি কাউন্টেড অ্যাকর্ডিং টু ইউর ইন্টেনশন। তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি ধর্মকে ব্যবহার করে আমার রাজনীতি করা হয়, তাহলে সে ধর্ম আলাদা হবে। আর ধর্মের মধ্যে যদি আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারি, সেই ধর্মই প্রকৃত ধর্ম, যা কখনো নৈতিকতার বিরুদ্ধে নয়, নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে নয়, তা নৈতিকতার সঙ্গে অবশ্যই যুক্ত হবে। তা কি করবে? তখন তাকে প্রকৃত মানুষ করবে। প্রথম যেদিন তুমি এসেছিল ভবে, তুমি তখন কেঁদেছিলে, হেসেছিলে সবে। জীবন এমন ভাবে করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে তুমি। আমাদের একদম আমাদের আরেকটি প্রশ্ন এখানে এসেছে, আমি একটু স্ক্রিনে রাখছি। মানোয়ার আলী বলছেন যে ইলমে লদুনি কিভাবে প্রবেশ করে? ইলমে লাদুনি এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে যখন তিনি গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন, এবং এই গূঢ় তত্ত্বটা হযরত আলী, যিনি চতুর্থ খলিফা ছিলেন, তার জামাতাও বটে, ফাতেমার সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন, এবং সেই গূঢ় তত্ত্ব একটা হাদিসে তিনি বলছেন, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা বাইতুল ইলমে, অর্থাৎ আমি হচ্ছি জ্ঞানের বাড়ি। আনা বাইতুল ইলমে ও আলী বাবুহা, আর হযরত আলী হচ্ছে তার গেট। সুতরাং এই ইলমে লাদুন্নি মানে গভীর গূঢ় তত্ত্ব, সেই জন্য ওইখানে মুসলিমদের ভিতরে একটা বিভেদ তৈরি হয়েছিল, সে রাজনৈতিক বিভেদ, শিয়া সুন্নি বিভাগ হয়ে গেছে। কিন্তু শিয়া সুন্নি বিভাগ হযরত মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবৎকালে ছিল না, তিনি তার মৃত্যুর পরে এটা হয়েছিল। এবং হযরত মুহাম্মদ নিজে বলেছেন যে আমি এই গূঢ় তত্ত্ব, কিন্তু তিনি পারিবারিক তন্ত্রে বিশ্বাস করতেন না বলেই তিনি তারপরে কাউকে মনোনীত করে যাননি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার পরে কে খলিফা হবে, তিনি বললেন আপনার বংশধরদের ভিতরে না, জনগণ যাকে নির্বাচন করবে, অর্থাৎ যার ভিতরে এই গুণ থাকবে, সর্বগুণে গুণান্বিত হতে পারবে, জনগণ যাকে মনে করবে এই শ্রেষ্ঠ, সেই হবে। এই যে ডেমোক্রেটিক অ্যাটিটিউড, তিনি তার জামাতাকে করে গেলেন না, তার মেয়েকে দিয়ে গেলেন না, তিনি বলেন জনগণ যাকে ভালো। এবং জনগণ নির্বাচিত করেছিল হযরত আবু বকর সিদ্দিককে, তিনি তার ঘনিষ্ঠ হযরত মুহাম্মদের বন্ধু ছিলেন, কিন্তু শিয়াগণ সেটা মানেননি। তার অনেক রাজনৈতিক ইতিহাস আছে, তারা সেই জন্য শিয়া মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তার আয় করেছিল। কিন্তু হযরত আলীর মধ্যে ইলমে লাদুন্নি মানে গভীর জ্ঞান, কোরআনে যাকে বলা হয় আসাদ্দ হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রতি মহব্বত, মহব্বত কথাটি কোরআনে আছে, আসাদ্দ হুব্বাল লিল্লাহ, উদ্দুন এই কথাটা আছে। মহব্বত হচ্ছে আরো উপরের লেভে, আসাদ্দ হুব্বাল লিল্লাহ হচ্ছে প্রগাঢ়। আসক্তি হইতে চিত্তে জন্মে প্রীতি অঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম না।
আমরা যদি চৈতন্য দেবের ওখানে যাই, যে আসক্তি হইতে এই যে অ্যাট্রাকশন, আল্লাহর প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে এবং সেখান থেকে ভাব জন্মে, সেই ভাব গাঢ় যখন হবে তখন ইস্ক হবে। ইস্ক হবে ইন্টেন্স ফর্ম অফ লাভ, যা স্পিরিচুয়াল আউটলুক, নট ফর ফেনোমেনাল নিডস, জাগতিক কোনো ইচ্ছা, জাগতিক কোনো বিষয়ের জন্য নয়। লাভ ফর লাভ শেখ, এই প্রেম, এই ইলমে লাদন্যে প্রবেশ করার জন্য জিকির করতে হয়, জিকির এন্ড ফিকির। তার জন্য অনেকগুলো মুশাহিদা, মুজাহাদা, অনেকগুলো স্টেপ অতিক্রম করে ইলমে লাদন্যে স্তরে পৌঁছাতে পায়। সেই জন্য গুরুর কাছে যেতে হয়, সেই গুরুকে বলা হয় শেখ, যা অর্থোডক্স মুসলিমরা পছন্দ করেন না। সেই শেখের কাছে ফানাফিল্লাহ, তারপরে রসুলের কাছে ফানাফিল্লাহ, তারপরে আল্লাহর ফানাফি শেখ, ফানাফি রাসুল, ফানাফিল্লাহ। এই আলটিমেট হচ্ছে আল্লাহতে ফানা হয়ে যাওয়া। সুতরাং আল্লাহতে ফানা হয়ে যাওয়া মানে নিঃশেষ ভাবে, সেখানে নিঃস্বার্থ ভাবে নিজেকে আত্মসমর্পণ করে খিদমতে খাল আর রুজি লাল খাল, সেখানে ফিরে আসা, জগতের সবার মুক্তির জন্য সচেষ্ট হওয়া। তার জন্য ট্রেনিং, তাকে জিকির বলা হয়। জিকিরের অনেক ভাগ আছে, জিকিরে জালি, জিকিরে খাফি, এগুলো বলতে গেলে আবার আলাদা আলাদা লেকচারের সময় লাগবে। শুধু জিকির নিয়েই লেকচার হয়, শুধু সামা নিয়ে, গান নিয়েই আলাদা লেকচার হয়, শুধু নৈতিকতা নিয়ে আলাদা লেকচার হয়। কিন্তু একটা তাত্ত্বিক এবং প্রায়োগিক দিক থেকে যদি আমরা মেনে চলি, তাহলে একটা ভালো সমাজ গড়তে পারি। সামাজিক, রাজনৈতিক, সরল জীবন, সৎ জীবন, অর্থনৈতিক, ধর্মীয় সংহতি, ব্যক্তিগত, চারিত্রিক, ব্যবহারিক এবং শিক্ষাগত বিভিন্ন দিক থেকে তাদের যে সুফিদের যে লিটারারি অ্যাক্টিভিটিস, একটা বিশাল ব্যাপার। সেটা যদি বলতে যাওয়া যায় তো সারাদিন হয়ে যাবে। ত্রিবেণীর ঘাটেতে বন্ধিনু দরাব খান, গঙ্গা যাহার অজুর পানি করিত যোগান। গঙ্গা হিন্দুরা মনে করে পবিত্র, মুসলমানরাও মনে করে পবিত্র, পবিত্র না হলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। সুতরাং এই যে তত্ত্বের সঙ্গে যদি আমরা পরিচিত হই, একে অপরের যদি শাস্ত্রগুলি পাঠ করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে খুব ডিফারেন্স কমই আছে। লিঙ্গুইস্টিক ডিফারেন্স আছে, কিছু আমাদের উৎসবের বা কিছু নিয়মের বা তরিকার পার্থক্য থাকতে পারে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে সার্চ, কোয়েস্ট ফর ট্রুথ, এই যে সত্যকে প্রতিষ্ঠা লাভ করা। ডেস্টিনেশন ইজ সেম। আর কোন প্রশ্ন? আর একটি প্রশ্ন এখানে এসেছে, আমি সেটা একটু বলে দিই। সেটা হলো, ওই মানোয়ার আলী বলছেন যে কিংডম অফ গড ইজ উইদিন ইউ, কিভাবে দেখতে পাবো? আরেকবার শুনি। কিংডম অফ গড ইজ উইদিন ইউ, কিভাবে দেখতে পাবো? এটাকে এ দেখা সে দেখা নয়, কিংডম অফ গড রিয়েলাইজ করা, ত্রিনয়নী যাকে বলে। এই চর্মচক্ষুতে দেখা যায় না, ত্রিনয়ন দিয়ে দেখতে হয়, সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। সেই জ্ঞান চক্ষু যা থাকবে সে ঠিকই বুঝতে পারবে। রামকৃষ্ণদেব এই জন্য বলেছিলেন যে যে জানে না তারাই, যে জানে না, যার ঈশ্বর দর্শন হয়নি তাকে বোঝাতে হয়, আর যার দর্শন হয়েছে সে বলতে পারে না। রামকৃষ্ণদেবের কথা, তার যে কথামৃত, যে যে যার ঈশ্বর দর্শন হয়নি সেই যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে, আর যে বুঝে গেছে সে আবার বলতে পারে না, প্রকাশ করতে পারে না, অবাক মানুষ বুঝল। সুতরাং এটা, এই যে জ্ঞান রিয়ালাইজ করতে পারে, তখন সে আর বলতে পারে না, সেটা অনুধাবনযোগ্য। এখানেই তফাৎ। সাধারণ এটা জ্ঞান নয়, এটা বুদ্ধিজীবী বলা হয় প্রজ্ঞা পারমিতা। প্রজ্ঞার থেকে আরো উঁচুতে প্রজ্ঞা পারমিতা। এখানে সুফিদের এখানে বলা হচ্ছে ইলহাম, আর ইলহামের উপরে হচ্ছে ওহী, যা ডিরেক্ট জ্ঞান। উপনিষদে যাকে বলে সাক্ষাৎ জ্ঞান, উইদাউট নন মেডিয়েটেড জ্ঞান, ডিরেক্টলি। সে আবার অনেক দিক আছে এটা। আমরা অধিবেশন প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি, তো আমি স্যারের কাছে একটি মত এখানে নিয়ে যাবো। আমি জানি না এই প্রশ্নটা হয়তো কতটা উনি কিভাবে নেবেন, কিন্তু প্রশ্নটা খুব প্রাসঙ্গিক বলেই আমি করছি। যে আজ সারা বিশ্বে ইসলাম ধর্মের অপব্যাখ্যা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার কি ঠিক আছে? আমি বলছিলাম যে স্যার, আমি দেখি এবার বলি যে আজ সারা বিশ্বে ইসলাম ধর্মের
অপব্যাখ্যা প্রদান করা হচ্ছে নানাভাবে সেটা, এবং এবং আমরা কোথাও না কোথাও এই যে ইসলাম ধর্মের যে সুফি দর্শন, তার ভেতর দিয়ে হয়তো এই অপপ্রচারের উপর একটা প্রতিরোধ গড়ে তুলতে পারি। তার যে নৈতিকতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা এবং অসহিষ্ণুতার যে মানে এই যে এই যে প্রায়োগিক দিকগুলো, এবং আমরা বিভিন্ন সময় এটা হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, এবং আমরা বিভিন্ন সময় মানে আমরা বিভিন্ন পাঠান্তরও কিন্তু দেখতে পাই। মানে যেমন আমি বলছি যে মানে আমাদের একটা প্রশ্ন এখানে আসছিল, সোনাই চৌধুরী বলছেন যে রেফারেন্সের জন্য কোন কোন বই আমরা পড়বো। তো যেহেতু একটু বোঝার চেষ্টা করতে হবে। সাউন্ড শুনতে পেলাম না, কিন্তু আমার যেটা মনে হলো বোঝার চেষ্টা করতে হবে যে আমরা যেমন ভারতবর্ষ যদি বলি, ভারতবর্ষকে আমরা একটা জাতি, একটা রাষ্ট্র হিসাবে, কিন্তু প্রত্যেকটা তাদের বিভিন্ন রকমের প্রথা, বিভিন্ন রকমের ভাষা। আমরা যদি দেখি 1600-র উপরে ভাষা আছে ভারতবর্ষে, 23টি ভাষা সংবিধান কর্তৃক স্বীকৃত। কিন্তু এই যে এই 1600-র উপরে ভাষা আছে, তার সংস্কৃতি আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ভারতীয়। সেই রকম সুফিদের মধ্যেও মানুষের মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে তাদের নিজস্বতা একটা আছে, নিজস্ব আইডেন্টিটি আছে, কিন্তু আলটিমেট গোল ইজ সেম। কেউ ঈশ্বর মানে, কেউ ঈশ্বর মানে না, কিন্তু তা সত্ত্বেও সত্যকে তো অস্বীকার করতে পারে না। এবং ভালো কোনো ধর্মই বলতে অসৎ চরিত্রের হও, তুমি মিথ্যাবাদী হও, কেউ কোনো ধর্মই বলবে না। সুতরাং এই যে তাদের পদ্ধতি কিছু আলাদা হতে পারে, আমরা একই বাড়িতে দুই ভাই বোন আছি, আমাদের দুজনের রুচি আলাদা হতে পারে, দুজনের পোশাক পরিচ্ছদ কালার আলাদা হতে পারে, তাই বলে কি পরিবার থেকে বিচ্ছিন্ন হবো? ইবনে আদমা, আমরা সব একে আদমের বংশধর, কুল্লুকুম ইবনে আদমা ওয়াদাতান নাফসান, আমরা একে আত্মা থেকে আশ্রিত। সুতরাং একে আত্মা থেকে এক আমি বহু হলাম। এটা তো বারবার গীতাও বলছে যে আমার কাছ থেকে যে কোনো সম্প্রদায় তারা যদি আমার কাছে এসে হাজির হয়, সে যে কোনো হোক না কেন, সে আইডিয়া টু হিম, সে আমার কাছে প্রিয় হবে। সুতরাং সে যে কোনো সম্প্রদায়, কিন্তু আমরা ধর্মের ক্ষেত্রে ভাগ করেছি। মুসলমানরা যে করে তা নয়, মাঝাব করে দিয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কত বাহাত্ত ফেরকা নয়, 700 হবে, এরকমও হয়েছে। কত মাঝাব চলছে, কেউ জামাতে ইসলামী করছে, কেউ তালিবানি করছে, এটা ইসলামের নাম নিয়ে। এগুলোর ভিতরে যে খুব বেশি ইসলামের আছে তা নয়, অনেকটা রাজনৈতিক দিক আছে। সেইটা আমার মনে হয় যে ধর্ম থেকে আলাদা হয়ে যাওয়া উচিত। সেটাকে রাজনীতি যারা থাকবে ধর্মের ব্যাখ্যা, কিন্তু ধর্মের শিক্ষাতে ধর্ম যে আছে সেই অনুযায়ী যদি রাজনীতি হয় তাতে কোনো অসুবিধা হয় না। আমরা সৎ যদি সবাই হতে পারি, করাপশন যদি আমরা না করি, তবেই তো আমাদের দেশ এগোবে, জাতি এগোবে। সুতরাং আমাদের ভিতর থেকে এটা আমাদেরকে সচেতন হতে হবে। সেটা সম্ভব যখন আমরা নৈতিক জ্ঞান আয়ত্ত করতে পারবো, মূল্যবোধের বিকাশ এবং মূল্যবোধ অনুযায়ী নৈতিক জীবনযাপন থাকতে পারবো, যেটা উপনিষদের তত্ত্ব, তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গিধা কষ্টিজন্য ধর্ম, ত্যাগের মধ্যে দিয়ে ভোগ, কিন্তু অন্যের জন্য লোভ করব না। আর যাদের লোভ নেই তাদের কোনো ক্ষোভ নেই, যাদের লোভ আছে তাদের ক্ষোভ আছে, তারা কখনো সুখী হতে পারে না। সেই জন্য বুদ্ধদেব বলেছিলেন যে সুখী সেই হবে যার কোনো চাহিদা নেই। আর তখন বলছে যে এত যে আছে হিংসা, তাহলে হিংসাকে জয় করব কি করে? জয় করা সম্ভব? তিনি বলেছেন অক্ষ দিনে জিনে কোথা, ক্রোধকে জয় করবে অক্রোধ দিয়ে, ক্রোধ দিয়ে ক্রোধকে জয় করা যায় না। অক্ষ দিনে জিনে কোথা, ক্রোধকে অক্রোধ দিয়ে জয় করতে হবে, সেইটাই চিরস্থায়ী হবে। অস্ত্র দিয়ে নয়, ওয়েপন্স দিয়ে নয়, হৃদ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সেইটাই সুফিদের মূল। ইস্ক হ্যাই ইস্ক যাহা দেখো সারে আলম মে ফির রাহা হ্যাই ইস্ক, আমি ভালোবাসি যারে সেটি তবু আমা হতে দূরে যেতে পারে। ঠিক। মানোয়ার আলী এখানে বলছেন যে আল্লাহ বলেন, ইয়ে তমান্না জব হুই कि मैं खुद को देखा करूं तो इंसान को आईना बना लिया।
আপনাকে বলছেন যে স্যার কিভাবে দেখেন। শোনা গেল না, শুনতে পেলাম না। হ্যাঁ, আমি একটু স্ক্রিনে রাখলাম। হ্যাঁ, अल्लाह बोला कि तो जब হ্যাঁ हुई मैं खुद को देख तो इंसान को आईना बना लिया কিভাবে। তার মানে কি, আমি নিজেকে যখন চিনতে পারবো, এর আবার দুটো দিক। একটা হচ্ছে এই যে মানব দেহ, ইট ইজ দ্য কম্পোজিশন অফ ইনিউমারেবল সেলস, ডিফারেন্ট অর্গানস। ব্রেনে কয়েক লক্ষ কোটি সেল আছে, তারপরে টিস্যু আছে। কম্পোজিশন অফ সেলস কম্পোজ টিস্যুকে কম্পোজ করে। টিস্যু আবার কি হয়? ইনিউমারেবল নিউরনস। নিউরনের আবার কি থাকে? নিউরনের ভিতরে আমরা যদি দেখি তাতে নিউক্লিয়াস আছে, তাই নিউক্লিওলি আছে, তার সাইনাপস আছে, একটার সঙ্গে আরেকটা যাতে মিলে না যায় তার জন্য তাদের গ্যাপ আছে, সাইনাপস করে দেওয়া আছে। তাহলে এই যে বাট ডিফারেন্ট অর্গানস কাজ করে, কোঅর্ডিনেশন ইজ ভেরি গুড। এখানে শিক্ষা এইটাই দেখাচ্ছে যে এই কোঅর্ডিনেশন যদি আমাদের ভিতরে থাকে, তাহলে যে খুদ আয়না দিলে তবেই তো দেখতে পাবে, আর একজনকে দেখতে পাবে। অর্থাৎ যে চোখ দেখে সে চোখ কিন্তু নিজেকে দেখতে পায় না, সেই সবাইকে দেখে। এই খুদিকে ইকবাল সেই জন্য বলে খুদিকে ইতনা বুলंद करो जैसे हर तकदीर के पीछे खुदा तुमको पूछे तेरा বল तेरा রজা क्या है। নিজেকে এমন খুদিকে অর্থাৎ নিজের আত্মা পারবে, এত উচ্চ লেভেলে নিয়ে যেতে পারবে, তখন আল্লাহও তখন বিস্মিত হবেন যে তুমি এত উচ্চে কিভাবে পৌঁছাইবে। অর্থাৎ এই যে পৌঁছানোটা এত সহজ কাজ নয়, এটা দীর্ঘ ট্রেনিং এর ব্যবস্থা আছে। তখন সে খারাপ দৃষ্টি তার থাকবে না, ঈর্ষা থাকবে না, সে রূপ থেকে মুক্ত হতে পারবে। এই জন্য সুফিদের একটা ট্রেনিং এর আছে, যাকে জিকিরের অনেকগুলো ভাগ আছে। সুতরাং ওই নিজেকে যখন আয়না, নিজেকে চিনতে পারলে রবকেও চেনা যাবে। নিজেকে চিনতে গেলে নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, তাহলেই তখন চিনতে পারবে, তাহলে ঠিক রিয়ালিটিটা বোঝা যাবে। আর আর হ্যাঁ, আর সেভাবে প্রশ্ন এখানে দেখছি না। তো আমাদের অধিবেশন প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 47 মিনিট হলো। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই স্যারকে, তার মূল্যবান সময় আমাদের সঙ্গে তিনি শেয়ার করেছেন, এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। ইকো হচ্ছে। হ্যাঁ, এবার কি ঠিক আছে? শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, এবার ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা অধিবেশন তাহলে আজকে, হ্যাঁ বলছিলাম যে আমরা অধিবেশন তাহলে এখানেই শেষ করছি। আমরা অনেক কৃতজ্ঞতা জানাই, আপনি যে মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আমারও অনেক অনেক কৃতজ্ঞতা সমস্ত দর্শক। স্যার, আপনার কথাটা একটু আটকে গেল মনে হচ্ছে। তো আমরা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো সময় দেখা নিশ্চয়ই হবে। তো সকলকে শুভরাত্রি। স্যারের হয়তো যান্ত্রিক কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে স্যার।